দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান ইনশাল্লাহ, তাহলে আজকের 1 ঘন্টা 30 মিনিটের এই ভিডিওটি আপনার জন্য। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। একবার না, দরকার হলে কয়েকবার এই ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আই হোপ আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। এখন হয়তো আপনার হাতে সময় নেই, তাই না? সো ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন। যখন আপনার সময় হবে তখন আপনি এই ক্লাসটি খুব সুন্দরভাবে এক এক করে খুব ভালোভাবে রিয়েলাইজ করবেন। দর্শক, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি দেওয়া আছে এটা ক্লিক করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তাহলে সবার আগে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। আমি এক এক করে খুব ধৈর্য সহকারে ইনশাল্লাহ আমি যেমন শিখাবো আপনাদেরকে, তেমনি করে ধৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের শেখাটা আমার সাথে হয়ে যাক। আই হোপ ইনশাল্লাহ আপনারা ইউ উইল বি উইথ মি ইনশাল্লাহ আফটার কমপ্লিটিং মাই ভিডিও ইনশাল্লাহ। এখানে সর্বপ্রথম আমি যেটা লিখেছি, মাই স্মুকা, তোমার নাম কি। আর আমার এই ক্লাসগুলো সম্পূর্ণ কিন্তু লোকাল গ্রামার ব্যতীত সর্বোপরি কথা হলো যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে বলে আসতেছেন সেভাবে আমি তৈরি করেছি। আমি আবারও বলতেছি, স্কিপ না করে পুরো ভিডিওটি কয়েকবার দেখবেন ইনশাআল্লাহ। মাই স্মুকা, তোমার নাম কি। এখানে আমরা বেসিক কিছু কথোপকথন আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আপনার সাথে আমার যখন দেখা হয় তখন আমরা অনেক সময় কী বলি, বা কারোর সাথে কারো পরিচয় করতে বা কারো নাম জিজ্ঞেস করতে আমরা বলবো সংক্ষেপে মাই স্মুকা, তোমার নাম কি। তবে এই কথাটা আমরা একটু অন্যভাবেও বলতে পারি। এস এম মানে নাম, এটা মাথায় রাখবেন। এস এম মানে কি? নাম। তাহলে আমরা বলতে পারি এস এম, নাম কি। এস এম ইনতা, তোমার নাম কি। এখানে আমার নাম্বার দিয়েছি 01819964404। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমাকে এই নাম্বারে অ্যাড করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আই হোপ। দর্শক, আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তবে আজকের ক্লাসের চেয়ে আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান। দর্শক, আপনারা আমাকে বলেছেন যে ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, সো আমরা ভুলে যাই, এটা সেটা সামথিং লাইক দ্যাট। যে আমাদের জন্য যদি একটি বই তৈরি করেন, আমরা যারা প্রবাসে আছি, এই বইটি যদি পিডিএফ আকারে আমাদেরকে দেন, অলসো এই বইটির পেজ বাই পেজ ভিত্তিক যে লেকচার যদি আমাদের জন্য তৈরি করেন। দর্শক, আমি তেমনটাই করেছি আলহামদুলিল্লাহ। স্ক্রিনে যে বইটি দেখতেছেন এটা অত্যন্ত হেল্পফুল একটি বই আপনার জন্য। যোগ ধরে সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি। 200 পাতার এই বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে ইনশাআল্লাহ আপনি আপনার সময় অনুযায়ী আপনার মোবাইলটি ওপেন করে জাস্ট এই বইটি স্টাডি করবেন। দেন হচ্ছে এই বইটি বোঝার জন্য, সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার তৈরি করা আছে। খুবই স্পেশালভাবে আমি তৈরি করেছি, একটি পাতা একটি ভিডিও হিসাবে। টোটালি হচ্ছে একটি বই যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে বুঝবেন বইটি সম্পর্কে। সো সহজে আরবিতে কথা বলতে পারবেন, তেমনটাই আমি করেছি। কারো কাছে আপনার কোর্স করা লাগবে না 5,000 10,000 টাকা খরচ করে। এই ভিডিওগুলো, এই বইটির এই ফেস ভিত্তিক যে লেকচার তৈরি করা আছে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি, একটি পাতা একটি ভিডিও। এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে কোনো ডিস্টার্ব হবে না। ওই গ্রুপে অলরেডি আমার 2000 স্টুডেন্ট আছে। ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিলে আপনার যখন সময় হবে, আপনার সময় অনুযায়ী আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে এই লেকচারগুলো শুনবেন। তাহলে কি হয়, খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে যে বইটি দেখতেছেন এই বইটি ছাপানো আছে। এটা বাংলাদেশের ঠিকানায় আপনার বাসায় চলে যাবে। অলসো পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 3টি বই, হিন্দি 1টি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। দর্শক, তাহলে আমরা এখানে কি বলেছি, মাই স্মুকা, তোমার নাম কি। আরেকটা কি বলেছি, এখানে জাস্ট বোঝানোর কিছু নেই, আপনি মুখস্থ করে নেবেন। মাই স্মুকা, তোমার নাম কি। আমরা যদি একটু আলাদাভাবে বলতে যাই সেটা হচ্ছে এস এম মানে হচ্ছে নাম। এস এম মানে কি? নাম। তো মনে করেন এই এস মানেও কি, শুনো মানেও কি। তাহলে আমরা বলতে পারি এস এম ইনতা, তোমার নাম কি। বা এস এম হায়াদা, এটার নাম কি। হ্যাঁ, শুনে এস এম হায়াদা, এটার নাম কি। অথবা এস এম হায়াদা, এটার নাম কি।
এস মানে কি, এস এম মানে হচ্ছে নাম, এস এম নাম কি, হাদা এস এম, হাদা মানে এই বা এটার নাম কি। এরপর লিখেছি কাম ওমর ইনতা, তোমার বয়স কত। কাম মানে হচ্ছে কত। আপনি ইচ্ছা করলে এই কাম শব্দ দিয়ে আরও অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমরা কথায় কথা বলতে পারি কাম নফর, কতজন লোক, কাম আগ্রাত, কত মালামাল, আগ্রাত মানে হচ্ছে মালামাল। তো ওমর মানে হচ্ছে কি বয়স, তাহলে কাম ওমর বয়স কত, কার বয়স কত, কাম ওমর হুয়ানফর, কাম ওমর হুয়ানফর, ওই লোকটির বা সেই লোকটির বয়স কত, হুয়া মানে হচ্ছে সেই, ইনতা মানে তুমি, তাহলে কাম ওমর ইনতা। যখন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন, সেটাই তখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। সো কাম ওমর ইনতা, তোমার বয়স কত। তাহলে আমরা এই বাক্যের মধ্যে শিখেছি কাম মানি কত, ওমর মানি বয়স, ইনতা মানি তুমি। কাম ওমর ইনতা, তোমার বয়স কত। এখন আপনার বয়স মনে করেন 40 বছর, আপনি কি বলবেন? 40কে কী বলে আরবিতে? আরবাইন। আরবাইন মানে হচ্ছে 40, সানা মানে বছর, আরবাইন সানা, অথবা সংক্ষেপে বলবেন আনা আরবাইন। আনা, আনা মানে আমি, আরবাইন মানে 40। এখন মনে করেন আপনার বয়স 10 বছর, 10কে আরবিতে কী বলে? আশারা। আনা আশারা বা আনা আশারা সানা, আমি। অনেক সময় আনা মানে কি আমি, আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, ইউ রিমেম্বার, আপনার কিভাবে আমরা 1 থেকে কোটি পর্যন্ত গণনা করা শিখব এই ব্যাপারে আমার ক্লাস দেওয়া আছে। সো আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে এই ক্লাসগুলো দেখে নেবেন। খুব ছোট্ট একটি কৌশলের মাধ্যমে আমি ক্লাসটা তৈরি করেছি। ছোট্ট একটি কৌশলের মাধ্যমে আপনি গণনা করা শিখবেন ইনশাআল্লাহ। যদি আমার চ্যানেল ভিজিট করে না পান আমাকে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি গণনা করার যে কৌশল আছে এই ব্যাপারে একটি ক্লাস তৈরি করব আপনাদের জন্য। নাম্বার 3 কি লিখেছি দেখেন, আমার সাথে কিন্তু থাকতে হবে ধৈর্য সহকারে। আর যদি ভাই আপনার সময় না থাকে প্লিজ অযথা সময় নষ্ট করবেন না, কারণ হচ্ছে আপনি হালকা হালকা টেনে 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 একটু একটু দেখবেন, এতে কোনো আপনি সাকসেস হবেন না। খুব ধৈর্য সহকারে থাকতে হবে ইনশাআল্লাহ। আইয়ো শরিকা, 3য় নাম্বার দেখেন, আইয়ো। আইয়ো মানে কি না, সরি, আইয়ো মানে কি না, এস মানে কি, আইয়ো মানে কোন বা কোনটি। সো আইয়ো শরিকা, কোন কোম্পানি, সগলিনতা। আইয়ো শরিকা সগলিনতা, কোন কোম্পানিতে কাজ করো। আইয়ো শরিকা সগলিনতা, শরিকা মানে কোম্পানি, সগল মানে কাজ, ইনতা মানে তুমি। আমি আবার বলতেছি, আইয়ো মানে কোন বা কোনটি, শরিকা মানে হচ্ছে কোম্পানি, আইয়ো শরিকা কোন কোম্পানি, সগল ইনতা মানে তুমি কোন কোম্পানিতে কাজ করো বা কোন কোম্পানির কাজ তোমার, এরকম বুঝি। আমরা কাউকে যদি প্রশ্ন করি তুমি কোন কোম্পানিতে কাজ করো, তো কোন মানে কি আইয়ো, শরিকা মানে কোম্পানি, আইয়ো শরিকা সগল, আইয়ো শরিকা সগল ইনতা, সগল মানে কাজ, সে কোন কোম্পানিতে কাজ করো। শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। নেক্সট যে বাক্যটি লিখেছি, আনা তালাতা সানা, আনা তালাতা চানা সগল হুনা, হুনা মানে এইখানে, মানে আমি বলতে চাচ্ছি আমি, তালাতা মানে 3, সানা মানে বছর, আনা তালাতা সানা আমি 3 বছর, আমি 3 বছর না। এটা হচ্ছে আঞ্চলিক ভাষার অনুরূপ, গ্রামার ব্যতীত আমি বাক্যগুলো তৈরি করেছি, বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। শর্টকাট পদ্ধতিতে কথা বলা যে কৌশল, আনা তালাতা সানা সগল হুনা, আনা তালাতা সানা সগল মানে আনা তালাতা মানে 3, সানা মানে বছর, তালাতা সানা 3 বছর, সগল, সগল মানে কাজ, হুনা মানে এখানে, আমি 3 বছর এখানে কাজ করিতেছি বা কাজ করি। এরপর লিখেছি কাম রাতিব ইনতা, কাম মানে কত, রাতিব মানে বেতন, ইনতা মানে তুমি, তোমার বেতন কত, কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। এরপর আনা ইজি, আমি আসতেছি, আনা ইজি আমি আসব, আনা ইজি আমি এসেছিলাম। এটা হচ্ছে আপনার এক এক সময় এক একভাবে বুঝাবে গ্রামার ছাড়া। ইজি মানে আসা, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নটা বুঝাবে, কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে বুঝাবে গ্রামার ছাড়া। আনা রু, রু মানে যাওয়া, রু মানে যাব, রু মানে যাচ্ছি, রু মানে গিয়েছিলাম, তাহলে আনা রু আমি যাচ্ছি, আনা রু আমি যাব, আনা রু আমি গিয়েছিলাম। এরপর লিখেছি লেশ নুম ইনতা, লেশ মানে কেন, নুম মানে ঘুম, ইনতা মানে তুমি। সো লেশ নুম ইনতা, তুমি ঘুমাচ্ছ কেন, লেশ নুম ইনতা। প্রশ্ন করলে কথা শেষে ধাক্কা দিবেন, ঠিক আছে। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য ভেরি ইজিলি। আপনি যদি খুব সহজে শর্টকাটে শিখতে চান, গ্রামার ফলো করবেন না, আপনার দরকার হচ্ছে কীভাবে যুগ যুগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন সেইভাবেই কথা বলবেন, সেইভাবে শিখেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন দেখেন আমি যে একটা ইজি কথা বলেছি না, ইজি মানে কি আসা, ইজি মানে আসবো, ইজি মানে আসিতেছি,
এখন আপনার প্রশ্ন, ভাই ইজি মানে আসা, এটাকে দিয়ে আপনি আসবো, আসিতেছি, আমি এসেছিলাম সব জায়গায় বলতেছেন, তাহলে কেমনে হবে, কিভাবে বুঝবে? রাইট, মনে করেন সেটা হচ্ছে অবস্থান ভেদে বুঝতে হবে। আপনি বলবেন আর যাকে বলবেন সেও বুঝে নেবে। মনে করেন আপনি আমাকে কল দিচ্ছেন কোথায় থেকে, আপনার একটি গ্রামের বাজার থেকে আমাকে কল দিয়েছেন। আপনিও জানেন যে আমিও আজকে বাজারে যাওয়ার কথা, দুইজনে একসাথে বসে আমরা চা ফান করব আমরা। তো সো আপনি কল দিচ্ছেন, ওয়েন ইনতা, ওয়েন মানে কোথায়, ইনতা মানে তুমি, ওয়েন ইনতা তুমি কোথায়। এখন আপনি কিন্তু জানেন যে আমিও আজকে আপনার সাথে বাজারে থাকার কথা, চায়ের দোকানে। তখন আমি বলতেছি, আনা ইজি, ইয়া হাবিবি, হাবিবি মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, সাদিক আনা ইজি। তাহলে এখন আপনি কি বুঝে নেবেন? সে বলতেছে আমি আসতেছি, আমি আসবো। তাহলে এবার বুঝে নেবেন কিন্তু। ওকে, নেক্সট যেই বাক্যগুলো লিখেছি, আমি আগে প্রত্যেকটি বাক্য একটু বলে যাচ্ছি, পরবর্তীতে আমি ধাপে ধাপে আপনাদেরকে ভেঙে ভেঙে শিখাবো ইনশাআল্লাহ ডিয়ার লার্নার্স। ওকে ফাইন। সো আমরা এখন বলতে পারি, সেটা হচ্ছে কি, আহলান ওয়া সাহলান। এখানে বোঝানোর কিছু আছে ভাই, এত বোঝার দরকার নেই, যেটা বোঝানোর প্রয়োজন সেটা আমি বুঝিয়ে বলবো। এটা হচ্ছে আপনি জাস্ট মুখস্থ করে নেবেন। আমরা যখন অনেক কেবল স্বাগতম আপনার বাসায়, বা আপনি আমার বাসায় এসেছেন, আমি আপনার বলতেছি স্বাগতম, হ্যাঁ, ইয়া হাবিবি আহলান ওয়া সাহলান, স্বাগতম বা শুভাগমন, মানে আপনাকে আমি কি, আপনাকে ওয়েলকাম জানিয়েছি, আপনি যে ইউ হ্যাভ কাম টু মাই রুম, দ্যাটস ওয়াই জাস্ট আই হ্যাভ গিভেন দ্য ওয়েলকাম বিকজ ইউ হ্যাভ কাম অ্যাট মাই রুম, আপনি আমার রুমে এসেছেন, ইন মাই রুম, অন মাই রুম, নো প্রবলেম, ইউ ক্যান ইজ। তো আহলান ওয়া সাহলান স্বাগতম, তাহলে আমরা এটা জাস্ট মুখস্থ করে নিব, আহলান ওয়া সাহলান, এটার বাংলা স্বাগতম, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, আমার সাথে সাথে মুখস্থ করেন। এরপর লিখেছি সোবাহাল খৈর, আমরা কি বলি গুড মর্নিং, আমরা কি বলি গুড মর্নিং, তাই না, গুড মর্নিং। তো এটাকে আমরা আরবিতে বলবো সবাহাল খৈর, সবাহাল খৈর, শুভ সকাল, আপনাকে শুভ সকাল জানিয়েছি। এরপর মাসাআল খৈর, শুভ সন্ধ্যা, মাসাআল খৈর, শুভ সন্ধ্যা। এখানে বোঝানোর কিছু নেই, আপনাকে জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভেরি প্রপারলি অ্যাজ ইউ ক্যান স্পিক দ্য উইথ দ্য এনি অ্যারাবিক নফর, প্রপারলি মুখস্থ করতে হবে আপনাকে। তাহলে সবাহাল খৈর, শুভ সকাল, মাসাইল খৈর, শুভ সন্ধ্যা। অ্যান্ড দেন লিখেছি হচ্ছে লাইলাতান সাইদা, মাসাইল খৈর, সবাইল খৈর, লাইলাতান সাইদা, শুভরাত্রি, এটা মানে কি শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। এরপর হচ্ছে জেন ওয়াজেদ, জেন ওয়াজেদ খুব ভালো, জেন ওয়াজেদ খুব ভালো। আমরা অনেক সময় কোনো কিছু বলি খুব ভালো, ঠিক আছে, মনে করো কেউ এসে আপনাকে বলছে আমি তো এই কাজটি করেছি, আমি এই কাজটা করছি আমি, তো আমরা কি বলি আলহামদুলিল্লাহ, জেন ওয়াজেদ খুব ভালো। তো যেখানে খুব ভালো এই কথাটি আপনার বাংলায় আমরা যখন যেখানে বলি, বা আরবিতে যদি বলতে চান বলবেন জেন ওয়াজেদ, ওয়াজেদ মানে ভালো, সরি জেন মানে ভালো, ওয়াজেদ মানে অনেক বেশি বুঝাতে আমরা ওয়াজেদ ব্যবহার করব, আবার জিয়াদা মানেও বেশি। আচ্ছা, তাহলে জেন ওয়াজেদ খুব ভালো। এরপর লিখেছে আহসান অবলিক মমতাজ, অধিকতর ভালো, অধিকতর ভালো এমন অর্থে আমরা বলবো আহসান অথবা মমতাজ, আহসান মমতাজ অধিকতর ভালোর ক্ষেত্রে। ভাই এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, হ্যাঁ। লিখেছি কেফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। আমরা শুধু বলি ক্যাফাহাল ক্যাফাল হাল ক্যাফাল হাল, কেমন আছো কেমন আছো। ভাই আপনার স্বাস্থ্য কেমন আছে এটা কি জানার দরকার না? ডু ইউ নিড টু নো, জানা কি দরকার? অবশ্যই, ডেফিনেটলি ইউ নিড টু নো। তাহলে জেন আহসান মমতাজ অধিকতর ভালো। ওকে ফাইন। ক্যাফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। ক্যাফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। কাইফাল আয়েলা, আপনার পরিবার কেমন আছেন। ঠিক আছে, এই যে আরেকটা সুন্দর একটি বাক্য, কাইফাল আয়েলা। কাইফাল মানে হচ্ছে কি অবস্থা, কেমন, এরকম বোঝায়। আয়েলা মানে হচ্ছে পরিবার, কাইফাল আয়েলা, আপনার পরিবার কেমন আছে। ক্যাফাল হাল, আপনি ক্যাফাল হাল ইয়া হাবিবি, কি অবস্থা কেমন আছেন। হাল মানে অবস্থা, ক্যাফ মানে কেমন, ক্যাফাল হাল কি অবস্থা, হ্যাঁ। ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা বলতে পারি নেক্সট হচ্ছে আচ্ছা, ক্যাপ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। ওকে ফাইন। এরপর হচ্ছে কাইফাল আয়েলা, আপনার পরিবার কেমন আছেন। ওকে, এরপর লিখেছে আসওয়া, অধিকতর মন্দ,
আসওয়া। ওকে ফাইন। আমরা শুধু যে জেন ওয়াজেদ, জেন মানে কি ভালো, ওয়াজেদ মানে কি বেশি, জেন ওয়াজেদ অনেক বেশি ভালো। তো অধিকতর মন্দ বা খারাপ এটা বলার জন্য আমরা কি বলতে পারি? সো উই ক্যান সে ভেরি ইজিলি আসওয়া। আসওয়া অধিকতর মন্দ। কোনো সময় আপনি যদি অধিকতর মন্দ প্রকাশ করতে চান তাহলে বলবেন যে আসওয়া। আসওয়া অধিকতর মন্দ। এরপর লিখেছি কি, এরপর হচ্ছে আশাকুম তাইয়িবিন। আশাকুম তাইয়িবিন, আপনার পরিবার কেমন আছে? আশাকুম তাইয়িবিন, আপনার পরিবার কেমন আছে? আশাকুম তাইয়িবিন, আপনার পরিবার কেমন আছে? সরি, আশা করি আপনারা ভালো। আশাকুম, আশাকুম মানে হচ্ছে কি আশা করি। আশাকুম মানে হচ্ছে আশা করে বা আশা করি, আমরা বলি না আশা করি তুমি পারবা। আশাকুম ইনটা এইভল, তাহলে তাইয়িবিন মানে কি ভালো। আশাকুম তাইয়িবিন, আশাকুম তাইয়িবিন। আপনি কারোর সামনে যদি কোনো লেকচার দিতে চান আমরা বলি না কি হাউ আর ইউ অল, ঠিক আছে, সবাই কেমন আছেন, তো বলবেন যে আশাকুম তাইয়িবিন, আশা করি আপনারা ভালো আছেন। তাইলে আশা করি এই ক্ষেত্রে আমরা আশাকুম বলবো। ওকে, নেক্সট লিখেছি হাদা আখুই মিন বাংলাদেশি, ইনি আমার বাংলাদেশি ভাই। দেখেন হাদা মানে এই বা এটা, আখুই মানে হচ্ছে ভাই, মিন মানে থেকে বা হইতে এরকম বোঝায়, বাংলাদেশি মানে বাংলাদেশি, ঠিক আছে। হাদা আখুই, এটা আমার ভাই, হাদা আখুই এটা আমার ভাই, মিন বাংলাদেশি, ইনি আমার বাংলাদেশি ভাই। হাদা আখই মিন বাংলাদেশি, হাদা আখই, আখই মানে ভাই, মিন মানে থেকে বোঝায়, মানে সো আপনি এখানে মিন না বললেও হবে, আপনি সংক্ষেপে বলেন হাদা মানে এই, তাই না, বা এইটা হাদা আখই, এই আমার ভাই, বা হাদা আখই এটা ভাই বাংলাদেশি, হাদা আখই বাংলাদেশি, অথবা হাদা বাংলাদেশি আখই, মানে এটা বাংলাদেশি ভাই, এবার বলতে পারেন আখই মানে ভাই, এটা মাথায় রাখবেন। তাশারাফনা, সুন্দর সুন্দর একটি শব্দ, এটা দ্বারা বাংলার অনেক বড় একটি বাক্য বোঝায়, সেটা হচ্ছে আপনার এই যে তাশারাফনা, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। তাশারাফনা, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। তাশারাফনা, তাহলে কারোর সাথে যখন আপনার পরিচয় হয়েছে আমরা কি বলবেন? নাইস টু মিট ইউ, আমরা বলি না নাইস টু মিট ইউ, তো এটাকে আমরা আরবিতে বলবো তাশারাফনা। তাশারাফনা, ওকে, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। এরপর লিখেছি আন্তা আনিক জিদ্দান। আন্তা, আন্তা মানে কি আপনি, আনিক মানে হচ্ছে হ্যান্ডসাম, বা জিদ্দান মানে অনেক বেশি এরকম বোঝায়, জিদ্দান মানে অনেক বেশি, আনিক মানে হ্যান্ডসাম। তাহলে আন্তা আনিক জিদ্দান, আপনি কারোর প্রশংসা করতে এই বাক্যটি মুখস্থ করবেন। এরপর লিখেছি কি মালাভিস সুকা জামিল জিদ্দান। মালাভিস সুকা বা মালাভিস জামিল জিদ্দান, জামিল মানে সুন্দর আর জামিলা মানে সুন্দরী, ওকে। জিদ্দান মানে অনেক বেশি বোঝায়, ভালো বেশি এরকম। মালাভিস সুকা, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। নো, আপনার ড্রেস আপ অনেক সুন্দর হবে। কি হবে? আপনার ড্রেস আপ অনেক সুন্দর, মালাবিসুকা এটা বোঝায়। এরপর লিখেছি তাশারাফনা বিকাল মিকা, বিকাল মিকা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে পরিচিত হয়ে তাশারাফনা বলবেন, আর আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তাশারাফনা বিকাল মিকা বলবেন। তাশারাফনা বিকাল মিকা, যা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, এরপর হচ্ছে আবিদিস দাখিল, আমি ভিতরে যাওয়ার অনুমতি চাই। আবি দিস দাখিল, আবি দিস দাখিল, আমি ভিতরে যাওয়ার অনুমতি চাই। নেক্সট লিখেছি মিন ফাদলিক তায়াল, দয়া করে একটু আসুন। মিন ফাদলিক তায়াল, দয়া করে একটু আসুন। মিন ফাদলিক তায়াল, মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে, তায়াল মানে হচ্ছে আশা। সো আমরা বলতে পারি মিন ফাদলিক তায়াল, দয়া করে একটু আসুন। মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে, তায়াল মানে হচ্ছে আশা। এরপর লিখেছি শুনো তাবি অবলিক আইয়ু খিদমা, আপনার জন্য আমি কি করতে পারি। শুনো তাবি সংক্ষেপে, মনে করেন আমি আপনার অফিসে আসছি, বাসায় আসছি, আমরা বলি না হাউ ক্যান আই হেল্প ইউ, বা আমি কী করতে পারি, ওয়েলকাম, আপনি এসেছেন স্বাগতম, কী করতে পারি, এটাকে বলবেন সংক্ষেপে শুনো তাবি বা এস তাবি। শুনো মানেও কি, এস মানেও কি। আইয়ো মানে কোন বা কোনটি, আইয়ো খিদমা কি খিদমা,
খিদমা মানে সহযোগিতা। সো শুনতাবি, আপনার জন্য আমি কি করতে পারি, বাইয়ু খিদমা। এরপর লিখছি তাইল সুরা সুরা, তাড়াতাড়ি আসুন। আচ্ছা, তাইল মানে কি আসা, সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি। সো আমরা এখানে উই ক্যান সে ভেরি ইজিলি, আপনি কাউকে ডাকতেছেন তাইল, সংক্ষেপে জানবেন কি, প্রথমত জানবেন তাইল আসো, কি জানবেন তাইল আসো। সুরা সুরা তাড়াতাড়ি, সুরা সুরা মানে কি তাড়াতাড়ি, তাল মানে হচ্ছে আসুন। তাহলে তাল সুরা সুরা তাড়াতাড়ি আসুন, তাল সুরা সুরা তাড়াতাড়ি আসুন। এখন এই যে আমি এইখানে যেই কথাগুলো বলেছি, আমি কিভাবে বলেছি, ফার্স্ট অফ অল উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, তাই না? আচ্ছা, আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাটাকে সেন্টেন্স বলে বা বাক্য বলে। তো অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তাহাকে তো বাক্য বলে, তাই না? এটাই। তাহলে আমরা ফার্স্ট অফ অল কী করবো, এই জন্য আমি প্রথমে যে আমি বইটির কথা বলেছি, ভাই এই বইটিতে সর্বপ্রথম 1600 শব্দ দেওয়া আছে, পার্ট বাই পার্ট। সবজির নাম, অমুকের নাম, তমুকের নাম, লোকালয়ের শব্দের অর্থ, বিমানবন্দরের শব্দের অর্থ, ইত্যাদি ইত্যাদি, বেচা কেনার জন্য শব্দের অর্থ, এরকম পার্ট বাই পার্ট। ওই 1600 শব্দ থেকে আমি বাছাইকৃত 500 শব্দ বইটির শেষে রেখেছি, বিকজ এই শব্দগুলো জানলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা জাস্ট এখন আসেন কাম টু পয়েন্ট, আমরা জাস্ট কী করবো, শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব। সো আমাদেরকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি, দ্য 500 vocabularies, ঠিক আছে? ইফ ইউ বাই মাই বুক, সো ইউ উইল গেট দ্য 500 vocabularies ফ্রম মাই বুক, অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট শব্দ আমি আলাদা করেছি। তো এই শব্দগুলো আমরা মুখস্থ করব, করে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। দেখেন আমি যে লাস্টে যে বাক্যটি এখানে লিখেছি, দেখেন একটু শুনবেন কথাগুলো। আমি লিখেছি কি, তাল একটি শব্দ, সুরা সুর একটি শব্দ। তাহলে তাল মানে কাউকে আমরা ডাকার ক্ষেত্রে বলবেন আসো আসো আসো, কি বলবেন, তাল তাল, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তাহলে আসো মানে কি তাল, সুরা সুরা বা আসরা, আসরা মানেও তাড়াতাড়ি, সুরা সুরা মানেও তাড়াতাড়ি। তো তাওকে আপনি বলতেছেন তাল সুরা সুরা তাড়াতাড়ি আসুন। আচ্ছা, এখন আমি যদি বলি, দেখেন তাল মানে কি আসো, এখন আমি একটু অন্যভাবে বলি, দেখেন রাসেল তাল, রাসেল তাড়াতাড়ি আসো, রাসেল ইনতা রু সুরা সুরা। এভাবে কিন্তু ভাই আপনার প্র্যাকটিস করতে হবে। এভাবে যদি প্র্যাকটিস না করেন তাহলে খুব সহজে শিখতে পারবেন না। তো রাসেল ইনতা রু, তুমি যাও, রু মানে কি যাওয়া, রুহ যাও, রাসেল ইনতা রু তুমি যাও, রাসেল ইনতা রু তুমি যাও সুরা সুরা, রাসেল তুমি তাড়াতাড়ি যাও, রাসেল ইনতা রু সুরা সুরা, বা রাসেল সুরা সুরা ইনতা রু হুনাক, হুনাক, হুনাক মানে কি ওইখানে, হুনাক ওইখানে, যে রাসেল তুমি তাড়াতাড়ি ওইখানে যাও। এভাবে একটু লং টাইম কথা বলবেন, একটু শুনবেন প্লিজ। হুনাক মৌজুদ, মৌজুদ মানে আছে, বা ফি মানে আছে, হুনাক মৌজুদ ওইখানে, মৌজুদ ওইখানে আছে, তালাতা নফর, অথবা তালাতা মানে 3, নফর মানে লোক, অথবা হুনাক মৌজুদ মুদির, ওইখানে মুদির আছে, ইন্তারু সুরা সুরা তুমি তাড়াতাড়ি ওইখানে যাও। ইসমে রাসেল, ইসমে, ইসমে মানে শুনো, রাসেল শুনো, রাসেল ইসমে, রাসেল শুনো, হুনাক, হুনাক ফি ওইখানে আছে, হুনাক মানে ওইখানে, হুনাক ফি ওয়াজেদ শগল, ওইখানে অনেক বেশি কাজ আছে, আজকে কাজ শেষ করতে হবে। বলিনি আমরা, যখন অনেক বেশি কাজ আছে আজকে কাজগুলো শেষ করতে হবে। আপনি কাউকে ব্রিফ করতেছেন, বা আপনার মুদির বা আপনার মালিক আপনাকে কাজের ব্যাপারে, ইউর মুদির ইজ গিভিং দ্য ব্রিফ অ্যাবাউট দ্য ওয়ার্ক, ইউর মুদির ইজ গিভিং টু ইউ অ্যাবাউট দ্য ওয়ার্ক, হাউ টু মেক, হাউ টু ডু দ্য ওয়ার্ক দেয়ার, যে ওখানে কীভাবে আপনি কাজ করবেন সেটাই। যে হুনাক ফি ওইখানে আছে, ওয়াজেদ মানে অনেক বেশি, ওখানে অনেক বেশি কাজ আছে, ইসমে শোনো, আজকে ইনশাআল্লাহ শগল খালাস, শগল ইয়াকুন খালাস, ইয়াকুন মানে হবে, শগল মানে কাজ, খালাস মানে আজকে শেষ হবে, ইয়াকুন মানে হবে।
দর্শক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বিকজ আমি আসলে আপনাদেরকে একটু গভীর থেকে বোঝানোর চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এখনও বুঝেন নাই স্টিল। ঠিক আছে, ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড, দ্যাটস ওয়াই জাস্ট আই এম টেলিং অ্যাগেইন, জাস্ট আই এম রিপিটিং। আমি এই জন্য বারবার একই কথা বলতেছি। আপনারা এতে কেউ মনক্ষুণ্ণ হবেন না, প্লিজ ধৈর্য সহকারে থাকবেন। বিশ্বাস করুন ভাই, আমার এই বই, আমার এই কোর্স আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী ভাই নিয়েছেন। আপনারা আমার কমেন্টসগুলো দেখবেন চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলের, ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন ইনশাল্লাহ। এরপর লিখেছি এন্তেজার সোয়াইয়া, একটু অপেক্ষা করুন ভাই। আচ্ছা, আমরা আগে বাক্যগুলি একটু বলে যাই, এরপর আমরা এক এক করে আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। আই হোপ ইউ উইল বি কন্টিনিউ উইথ মি আনটিল দ্য কমপ্লিটিং দ্য ক্লাসটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন। এন্তেজার সোয়াইয়া, একটু অপেক্ষা করুন। কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে। এরপর 3 নাম্বার দেখেন, লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। মাই ইসমুকা, তোমার নাম কি। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। জজকল্লা খয়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আন্তা নফর জেন, আপনি খুব ভালো লোক। আনা আসিফ, আমি দুঃখিত। আসিফ মানে দুঃখিত। আনা মানে আমি। শুক্রান মানে ধন্যবাদ। জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদের ক্ষেত্রে আপনি বলবেন, আমরা বলি না থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা যখন এইভাবে বলি, তাই না, সো মানে অধিক, সো ভেরি মাচ মানে অনেক বেশি ধন্যবাদ তোমাকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন অর্থে আপনি আরবিতে বলবেন যে শুকরান জাজিলা। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ জাস্ট, ঠিক আছে, এখানে বোঝানোর কিছু নেই। আসিফ লিল আজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমরা বলি না, আই এম এক্সট্রিমলি সরি ফর ডিস্টার্বিং ইউ, তোমাকে বিরক্ত করার জন্য। আম এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি মানে অত্যন্ত দুঃখিত। সো আমরা এটা আরবিতে বলবো আসিফ লিল আজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন। এরপর লিখেছি কাম ফুলুস হাদা, এটার দাম কত। ফুলুস মানে টাকা, কাম মানে কত। কাম ফুলুস হাদা মানে এই বা এটা। সো আমরা এখানে উই হ্যাভ গট দ্য সেন্টেন্স, এটার দাম কত টাকা, কাম ফুলুস হাদা। ওকে ফাইন, আমি শব্দগুলো এখন আপনাদেরকে বলেছি, এখন আমরা এক এক করে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে এখানে লিখেছি এন্তেজার সোয়াইয়া। ডিয়ার লার্নার্স, এন্তেজার মানে হচ্ছে কি অপেক্ষা করা। এন্তেজার অপেক্ষা করা, তো সোয়াইয়া মানে একটু। তাহলে সোয়াইয়া এন্তেজার, আপনি সোয়াইয়াটা আগেও বলতে পারেন বা বলতে পারেন এন্তেজার সোয়াইয়া, যে একটু অপেক্ষা করেন। এখন দেখেন আমরা কখন বলবো, মনে করেন আমি আপনাকে কল দিয়েছি, আমি আপনাকে বলতেছি আসসালামু আলাইকুম ইয়া সিদি ওয়েন ইনতা, আপনাকে কল দিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া সিদি। সিদি মানে হচ্ছে স্যার, যে ইয়া সিদি ক্যাফাল হাল, কেমন আছেন, ক্যাফাল হাল ইয়া সিদি। ইয়া মানে হচ্ছে অ্যারাবিয়ানদের একটা টাইটেল বলা, সিদি মানে স্যার, যে সিদি বা স্যার কেমন আছেন। তো আপনি উত্তরে বলতেছেন আলহামদুলিল্লাহ, আপনি মুদির মনে করেন আলহামদুলিল্লাহ আনা জেন। ওকে, ইন্তা সোয়া বা ওয়াইন ইন্তা মিতাইজি, আপনাকে আমি প্রশ্ন করেছি মিতা মানে কখন, ইজি মানে আসা। মিতাইজি ইন্তা তুমি কখন আসবা। তো আপনি বলতেছেন সই এন্তেজার, সই মানে একটু, এন্তেজার মানে অপেক্ষা করো, সই এন্তেজার একটু অপেক্ষা করো। আবার আমরা অন্যান্য ক্ষেত্রেও বলতে পারি লেশ গিরগির, এত কথা বলো কেন, সই এন্তেজার। সই মানে একটু, এন্তেজার মানে অপেক্ষা করা। এরপর লিখেছি কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে। কাম মানে কত, ইতা আক্ষর, কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে। ঠিক আছে, তাহলে কতক্ষণ দেরি হবে এটার আরবিটা কী হবে, কামিতা আক্ষর মুখস্থ করেন আমার সাথে সাথে, কামিতা আক্ষর, কতক্ষণ দেরি হবে। এরপর লিখেছি লেশ গিরগির, যে তুমি বেশি কথা বলো কেন। লেশ মানে কেন, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, ইনতা মানে তুমি। সো তুমি বেশি কথা বলো কেন, লেশ গিরগির ইনতা। তাহলে গিরগির মানে কি বেশি কথা বলা, লেশ গিরগির এত কথা বলো কেন। হুয়া নফর গিরগির, হুয়া মানে সেই, নফর মানে লোক, হুয়া নফর সেই লোকটি। আলাতুল গিরগির, আলাতুল মানে সব সময়। এই যে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছি, আপনারা জাস্ট এরকম বুঝার পরে
আপনার আন্ডারস্ট্যান্ডিং, সো ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ড টু ওয়ার্ড, ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স দ্য লং সেন্টেন্স, দেন ইউ হ্যাভ টু দ্য গিরগির, ইউ হ্যাভ টু গিরগির, তোমাকে বেশি কথা বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক দ্য টু মাস দ্য অ্যাবাউট দ্য সেন্টেন্স, ওকে? তাহলে সো ইউ উইল গেট দ্য বেনিফিট ইনশাল্লাহ, ডে বাই ডে, ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ, ইফ ইউ টেক মাই অ্যাডভাইস, আই হোপ inshallah you will take my advice, then you will get the better benefit inshallah. Also if you buy my whole course, my book, inshallah, for you, I request to all the Arabic foreigner. তাহলে আল্লাহ, এরপর হচ্ছে লেজ গিরগির ইনতে তুমি বেশি কথা বলো কেন, ওকে? এরপর লিখেছে মাই স্মোকা, এটা অলরেডি আমি আগেও আলোচনা করেছি। তোমার নাম কি? এরপর আল্লাহ ইয়াতিকা লাফিয়া, মুখস্থ করেন, এখানে বোঝানোর কিছু নেই। আল্লাহ ইয়াতিকা লাফিয়া, আল্লাহ ইয়াতিকা লাফিয়া, আল্লাহ ইয়াতিকা লাফিয়া, আল্লাহ ইয়াতিকা লাফিয়া, আল্লাহ আপনার ভালো করুক, ঠিক আছে? এটা কারোর প্রশংসা করে আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন, আল্লাহ আপনার ভালো করুক। কেউ কোনো সমস্যা আছে, তাকে দোয়া করে বা প্রশংসা করে তাকে এটা দোয়া করে তাকে বলতে পারেন আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, এরপর লিখেছি কি জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। মনে করেন আপনি আমার একটু কাজ করে দিয়েছেন বা আমাকে হেল্প করেছেন, আমি সমস্যায় আছি, ঠিক আছে? তো তখন তাকে বলতেন জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। দেন লিখেছি আন্তা নফর জেন, আপনি খুব ভালো লোক। আন্তা মানে কি আপনি, নফর মানে লোক, জেন মানে ভালো। সো আমরা পেয়েছি আন্তা নফর জেন, আপনি খুব ভালো লোক। আন্তা মানে আপনি, নফর মানে কি লোক, জেন মানে ভালো। আন্তা নফর জেন, আপনি খুব ভালো লোক। নেক্সট লিখেছি আনা আসিফ, আমি দুঃখিত। দেখেন, আচ্ছা, এখন আমি যে বাক্যগুলো এভাবে বলেছি, আপনি কি জাস্ট এই বাক্যগুলো এভাবে মুখস্থ করে নেবেন? না, আপনাকে কি বলতে হবে? যেমন আন্তা নফর জেন, আপনি অনেক বেশি ভালো লোক, ঠিক আছে? এই যে আমি কথাটা বলেছি, তাই না? এটা কখন বলবেন? অবশ্যই ভালো লোককেই তো আপনি বলবেন, তাই না? তো বলবেন, একসাথে আপনি কয়েকটা কথাই বলতে পারেন, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ ইয়াতিকা লাফিয়া, শুকরান জাজিলা, ইনতানফর ওয়াজেদ জেন। এই যে একসাথে অনেকগুলো কথা বলে দিবেন, ইনতানফর ওয়াজেদ জেন, বা আন্তা, আন্তা মানে আপনি, ইনতা দ্বারাও আপনি বোঝানো হয়ে থাকে, নো প্রবলেম, বা আন্তানফর ওয়াজেদ জেন, এইভাবে বাক্য তৈরি করবেন। এরপর লিখছে আনা আসিফ, দুঃখিত, ওকে? কোনো ভুল করেছেন বা কোনো কিছু ভুলে গিয়েছেন, আনা আসিফ, আমি দুঃখিত। মালিশ মানে ক্ষমা, মালিশ ক্ষমা করে দাও, হ্যাঁ, ক্ষমা করে দাও। নেক্সট লিখেছি ইলাল লিকা মায়াসালাম, মানে ইলাল লিকা মানে হচ্ছে কি হোপ টু সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। আমরা ইংলিশে কি বলি? হোপ টু সি ইউ অ্যাগেন, যে হোপ মানে আশাবাদী, সি ইউ অ্যাগেন, তোমার সাথে, ইউ মানে তুমি বা তোমার, সি মানে দেখা, সি ইউ অ্যাগেন, অ্যাগেইন 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 অ্যাগেইন, পুনরায় পুনরায়, হোপ টু সি ইউ অ্যাগেইন, পুনরায় তোমার সাথে দেখা হবে। তো এটা আমরা আরবিতে বলতে পারি কি? আচ্ছা, সংক্ষেপে যদি আমরা বলি মা আসসালাম, মা আসসালাম, সালামের সাথে বিদায়। অ্যারাবিয়ানটা দেখবেন, মনে করেন কাজ শেষে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, হ্যাঁ, তখন ওনারা দেখবেন বলবে মা আসসালাম, সালামের সাথে বিদায়, হ্যাঁ, এরকম। আর ইলাল্লিকা আপনি আলাদা ব্যবহার করতে পারেন। ইলাল্লিকা মানে হচ্ছে আবার দেখা হবে। ইলাল্লিকা মানে কি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর লিখেছি মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি? জাস্ট মুখস্থ করে নেবেন, মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি? তো এটা এখন আপনি আরব দেশে গিয়েছেন ভাই, তো এখন আপনাকে ওরা এসে কি বাংলাতে বলবে ভাই আপনার জাতীয়তা কি? কখনো বলবে ভাই না। যখন আপনার কোনো ডকুমেন্টস বা কোনো আইডি টাইডি বানাতে যাবেন, তখন কিন্তু এটা প্রশ্ন করবে মা জিনসিয়াতুক, মা জিনসিয়াতুক, আপনাকে কিন্তু এইভাবে ওরা প্রশ্ন করবে, হ্যাঁ, তখন এটা আপনার অবশ্যই জানতে হবে, মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি? এরপর লিখেছি মাসুম হাদা অবলিক এস এম হাদা। মাসুম হাদা হচ্ছে এটার নাম কি? মাসুম হাদা, মাসুম মানে নাম, মাসুম মানে কি নাম, তো হাদা মানে এই বা এটা, সো মাসুম হাদা, মাসুম হাদা এটার নাম কি? মাসুম হাদা এটার নাম কি? আচ্ছা, এরপর লিখেছি কি এস এম হাদা, এটার নাম কি? এটাও বলতে পারেন, আমি প্রথমে কিন্তু আলোচনা করেছি। এস এম মানে হচ্ছে নাম। এখন আপনার হাতে একটি লাঠি আছে মনে করেন, বাট লাঠিটার নামটা কি আমি জানি না,
তা আপনাকে আমি কি বলবো ভাই? আমি বলবো যে এস মানে কি? এস এম মানে নাম। এস এম নাম কি? কিসের নাম কি? হায়াদা। আমি বলেছি এস এম হায়াদা, এটার নাম কি? তখন আপনি উত্তরে বলেছেন হায়াদা আসা, হায়াদা কিতাব, হায়াদা জেদ, হায়াদা বাতাতুস। হ্যাঁ, বাতাতুস মানে কি? আলু। আসা, সরে আসা গেছে, আসা মানে লাঠি, এরকম বলবেন। কিতাব মানে বই। ঠিক আছে? তাহলে কোনো কিছুর নাম কারো কাছ থেকে যদি জানতে চান এভাবে বলবেন হায়াদা আসা, হায়াদা এটা সেটা, কিতাব ইত্যাদি। এরপর লিখেছি কি, নেক্সট আমি লিখেছি এস সগলিনতা, আপনি কি কাজ করেন? ভাই, শর্টকাটে যদি কথা বলতে চান তখন এইভাবে আপনাকে বলতে হবে এস মানে কি, সগল মানে কাজ, ইনতা মানে কি। আচ্ছা, এখন আমি যদি শুধু বলি এস সগল কাজ কি? আপনি আমাকে ডেকেছেন মনে করেন কোনো একটা কাজ করার জন্য, তো নাদি মানে আবার ডাকা। আপনি আমাকে ডেকেছেন, নাদি মানে ডাকা। তো আপনি আমাকে ডেকেছেন কোনো একটা কাজ করার জন্য, আমি গিয়ে আপনাকে বললাম এস সগল কাজ কি? তখন সে বলবো সগল হায়াদা, এই কাজটি। আচ্ছা, তো আবার আপনার সাথে আমার কোথাও দেখা হয়েছে দোস্ত, অনেক দিন পরে আপনি আমার বন্ধু, হাবিবি হাবিবি আসসালামু আলাইকুম ক্যাফাল হাল হাবিবি, এস শরিকা ইনতা, ঈশ্বরী দেব, এভাবে কিন্তু কথা বলে ভাই। ইউ ক্যান বিলিভ মি ভাই, আপনি আমার এটা প্রুভ করতে পারেন যারা সম্মানিত পুরাতন প্রবাসী ভাই আছেন। হাদা ওয়াইন শরিকা, ওয়াইন মানে কোথায়, কোম্পানি, শরিকা মানে কোম্পানি, ওয়াইন শরিকা কোম্পানি কোথায়, বা আইয়ো শরিকা কি কোম্পানি, কোন কোম্পানি, আইয়ো মানে কোন বা কোনটি, এস শরিকা কি কোম্পানি, এস শরিকা সগলিনতা, যে কোন কোম্পানিতে তুমি কাজ করো বা কোন কোম্পানিতে কাজ আছে বা করে, এরকম বোঝায় শরিকা। শুধু আপনারা শব্দের অর্থ জানবেন, শব্দের অর্থ জেনে শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। যখন কোনো অ্যারাবিয়ান দেখবেন আপনার সাথে কথা বলবে, তখন সে কিন্তু শর্টকাটে কথা বলবে এবং স্লোলি মানে শোয়া বলবে। ও বলবে ইসমে, ইসমে আহমেদ, ইসমে রাসেল, মালুম। মনে করেন আপনার একটা জায়গার নাম বলছে, ধরেন হচ্ছে মির্গাব, মির্গাব মালুম ইনতা, এভাবে বলে দেন মির্গাব মালুম। আপনি উত্তরে বলছেন নাম সিদি, নাম মানে জি, জি সিদি আনা মালুম, আমি জানি। ওকে, বাদ নুসা, নুসা ওয়াদে, ওয়াদে, বাদ মানে নুস মানে আধা, সা মানে ঘন্টা, নুসা আধা ঘন্টা পরে, বাদ মানে পরে, বাদ নুসা, নুস মানে আধা, সা মানে ঘন্টা, বাদ নুসা আধা ঘন্টা পরে, ইনতা রু হুনাক, তুমি ওইখানে যাবা। যাই হোক, এইভাবে ইনশাল্লাহ আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, ওকে, এরপর হচ্ছে সকলিনতা গেল। মান হুয়া নফর, সেই লোকটি কে। মান মানে কে, আবার কুয়েতে কিন্তু মিনু মানিও কে বলে। এখন আমি যদি কুয়েতি প্রবাসী ভাইয়ের কাছে গিয়ে বলি মান, তখন সে বলবো আমি পাগল হয়েছি। এভাবে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে। ভাই ইনশাল্লাহ আমার যে শব্দের অর্থগুলো আছে, শব্দের অর্থগুলো অ্যাকুরেট, বাট আমার বাক্য তৈরি করা ভুল। ভুল কি, কোনো গ্রামার ছাড়া আমি তৈরি করেছি শর্টকাটে। ঠিক আছে? ওকে, মান হুয়া, হুয়া মানে সেই, নফর মানে লোক। মান হুয়া নফর, সেই লোকটি কে। মিনু হুয়া নফর, সেই লোকটি কে। হুয়া মালানা মানে আমার, হুয়া মালোনা, মালোনা মালানা না, হুয়া মালোনা আখই, সে আমার ভাই। হুয়া মালোনা মুদির, হুয়া মানে সেই, মালোনা আমার, হুয়া সেই, মালোনা আমার, মুদির সে আমার মুদির। ঠিক আছে? ওকে, এরপর লিখেছি কি, হাদা ওয়েন হাতছেল, এটা কোথায় পাবো। হাদা মানে এই বা এটা, হাতছেল মানে হচ্ছে পাওয়া, ওয়েন মানে কোথায়। হাদা ওয়েন হাতছেল, অথবা ওয়েন হাতছেল হাদা, হাদা লাস্টও দিতে পারি আমরা, শেষও দিতে পারি। ওয়েন হাতছেল কোথায় পাবো, হাতছেল মানে পাওয়া। আনা হাতছেল আমি পেয়েছি, আনা হাতছেল আমি পাবো। ওকে, এরপর লিখেছি হাওয়াইয়া ফি ইনতা, তোমার পরিচয়পত্র আছে। লাস্টে লিখেছি মিনুসাউই হাদা শোগল, মিনুসাউই কে করবে, হাদা শোগল এই কাজটি কে করবে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। ওকে, এরপর ইনশাআল্লাহ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আলোচনা করতে যাচ্ছি। সো আই রিকোয়েস্ট টু অল, প্লিজ আপনার ডোন্ট স্কিপ দ্য টুডেস ভিডিও। টুডেস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট আই এম যদি আমি আপনাকে বলি, যদি আপনি খুব সহজে আরবিতে কথা বলে শিখতে চান, আপনি কী করবেন জানেন? আপনাকে নিয়ে অনেকে হাসবে, তিরস্কার করবে। আপনি কারো হাসা
কারো তিরস্কার আপনার যায় আসে না, এতে আপনি ড্যাম কেয়ার হবেন, কিছু মনে করবেন না, ঠিক আছে? আপনি কন্টিনিউ বকবক করতে থাকবেন। আমি যেভাবে বকবক করি না ভাই, আপনি আমার কথাটা রাখেন প্লিজ, একটা মাস এভাবে আপনি প্র্যাকটিস করেন। এরপর আপনি আমাকে একটা কল দিয়ে একটা গালি দিবেন, যেভাবে আপনার কথা অনুযায়ী আমি প্র্যাকটিস করেছি। এখন তো আমার সময় নষ্ট হয়েছে। ওকে, সরি অনেকগুলো কথা বলেছি। আসলে একটা ক্লাস তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। সো আপনার যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আপনাদের মতামত জানাবেন, আপনার একটি কমেন্টসের মাধ্যমে আরেকজন প্রবাসী ভাইয়ের কাছে আমার এই ভিডিওটি যাবে, ওনার উপকার হবে, এবং আপনাদের মতামত জানাবেন। আর স্পেশালি আর রিকোয়েস্ট টু অল, প্লিজ কে কোন জায়গা থেকে আমার এই ক্লাসগুলো দেখতেছেন, আমি একটু জরিপ করতেছি যে সবচেয়ে বেশি ফলো করে কোন জায়গায় থেকে। ইনশাআল্লাহ কেউ যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন জেলা উল্লেখ করবেন, সংক্ষেপে একটা কি। আমি যদি এত কষ্ট আপনাদের জন্য করতে পারি, যদি উপকৃত হয়ে থাকেন, সো আপনারা অবশ্যই একটি কমেন্টস লিখতে আপনার 10-30 সেকেন্ড সময় যাবে। আই হোপ আপনারা এটা দেখবেন বা লিখবেন, ঠিক আছে? এরপর লিখেছি কি, রাসেল মওজুদ হাল মাকতাব। হালটা হলো কি, আপনি বললে বলবেন, না হলে যায় আসে না। যেমন আমরা বলি না, অ্যাট অফিস, অ্যাট দ্য রুম, অ্যাট দ্য অফিস, অ্যাট দ্য শপ। তা হাল মানে হচ্ছে এতে, এটা বোঝায়। রাসেল, রাসেল মওজুদ মানে আছে, আবার ফি মানেও আছে। কোথাও ফি বলবেন, কোথাও মওজুদ বলবেন, সেটা অটোমেটিক আপনিই বুঝে নেবেন, আস্তে আস্তে শিখেন। তো রাসেল মওজুদ হাল মাকতাব। হাল মানে কি এতে, মাকতাব মানে হচ্ছে অফিস। রাসেল মওজুদ হাল মাকতাব, রাসেল অফিসে আছে। এখন এটাকে যদি আমরা প্রশ্ন করি, দেখেন, রাসেল মওজুদ হাল মাকতাব, রাসেল মওজুদ হাল মাকতাব, রাসেল কি অফিসে আছে? একই হাবোধক বাক্যটাকে আমরা যদি প্রশ্ন করি, তাহলে কি করতে হবে? হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু? ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট আফটার কমপ্লিটিং ইউর স্পিক, আফটার saying the sentence. So you have to make the pressure create, like just I'm going to start, just I'm telling, just I'm saying, I'm speaking, please listen to me properly, don't be absent mind from the class, from the video. The video is the very helpful with you, the helpful for you, but if you continue with me, যদি তুমি আমার সাথে কন্টিনিউ হও, তাহলে ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য বেটার ফিডব্যাক, আই হোপ ইনশাআল্লাহ। রাসেল মওজুদ হাল মাকতাব, রাসেল কি অফিসে আছেন? এখন উত্তর আপনি বলতেছেন। আচ্ছা, এখন আসেন, আমরা যদি বলি রাসেল না দিয়ে আমরা যদি বলি জব্বর, তাহলে কি হবে না? আমরা যদি বলি গরুটি কি রুমে আছে, হবে না? হবে। তাহলে গরু মানে কি? এইভাবেই তো, এই জন্য বলি শব্দের অর্থ জানতে হবে। গরু মানে হচ্ছে বাকার, বাকার মানে গরু। আচ্ছা, তাহলে গোস্ত মানে কি? মাংস। লাহাম মানে মাংস, ঠিক আছে? তাহলে লাহাম বাকার, লাহাম, লাহাম বাকার, গরুর মাংস। ওকে ফাইন, তাহলে আমরা উই ক্যান সে ভেরি ইজিলি লাইক রাসেল মওজুদ হাল মাকতাব, রাসেল অফিসে আছেন। এখন দেখেন, এখানে আমরা মওজুদ একটি শব্দ, মাকতাব একটি শব্দ, আমরা মওজুদ দিয়ে আরও অনেক বাক্য তৈরি করব। সেটা কিভাবে দেখেন ভাই, শুধু বলে গেলে হবে না। আমি আজকে এখানে যে বাক্যগুলো আছে এই পেজে, দরকার হলে এগুলো আমি বলবো না, আমি একটি বাক্য আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেখেন, মওজুদ মানে কি আছে। এখন আমি আপনাকে প্রশ্ন করেছি, সেই আছে, এরকম বলি না, এই সে আছে, তো এটা কীভাবে বলবো? দেখেন, সে মানে কি? হুয়া, হুয়া মওজুদ, সে আছে। প্রশ্ন করলে কিন্তু এই বাক্যই থাকবে, আমরা কোনো কিছু ইনক্লুড করব না, আমরা জাস্ট ধাক্কা দিব। হুয়া, হুয়া মওজুদ, এই ইসমে, ইসমে, ইসমে ইয়া হাবিবি, ইসমে মানে শুনো, ইসমে, ইসমে হুয়া মওজুদ, সে কি আছে? ইসমে মুদির মওজুদ, মুদির কি আছে? মুদির মানে বস বা চেয়ারম্যান, ঠিক আছে? মুদির জালান, মুদির কি রাগান্বিত, বা মুদির জালান, মুদির কি রাগ করেছে? লেশ জালান, কেন রাগ করেছে? লেশ মানে কেন? শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বা বাক্য তৈরি করবেন। দর্শক, ক্লাসটি কেমন লেগেছে? আমার বোঝানোটা, আমার বলাটা, বা দৈনন্দিন জীবনে আমার এই শব্দ ক্লাসটা যদি আপনার সাথে মিলিয়ে যায়, সো আপনি একটি কমেন্টস করবেন আমার এই ভিডিওতে, আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ, আই হোপ। এরপর লিখেছি কুল্লু নফর ওয়াদ্দি, কুল্লু নফর সরি, কুল্লু নফর সবগুলো লোক, কুল্লু মানে কি সব,
নফর মানে লোক, কুল্লু নফর সব লোক, ওয়াদ্দি মানে পাঠানো বা পাঠাও, হুনাক ওইখানে। সো কুল্লু নফর ওয়াদ্দি হুনাক, সব লোক ওইখানে পাঠাও। দর্শক এখানে এই বাক্যের মধ্যে যে শব্দগুলো আমি দিয়েছি দেখেন, কুল্লু মানে সব বা টোটাল, মোট, এমন বুঝাতে আমরা কুল্লু ব্যবহার করব। নফর মানে হচ্ছে লোক, ওয়াদ্দি মানে পাঠানো, হুনাক মানে ওইখানে। সো কুল্লু নফর ওয়াদ্দি হুনাক, সব লোক ওইখানে পাঠাও। এরপর লিখেছি তাবি মিনু, আপনি কাকে চান। দর্শক এখানে মিনু মানে হচ্ছে কে, মান মানেও কে। তাহলে মনে করেন আমি আপনার অফিসের সামনে এসেছি, ঘোরাফেরা করতেছি, আপনি বলতেছেন মিনু তাবু, সরি তাবি মিনু, তাবিমান, আপনি কাকে চান। তখন আপনি বলতে চাচ্ছেন আনা দাওয়ের, আমি খুঁজতেছি, দাওয়ের মানে খোঁজা, বা আনা আবগা, আবগা মানে দরকার। সরি, আসলে লং টাইম ক্লাস করতে গেলে একটু কষ্ট হয়, সেটা আপনিও বুঝেন। কাম রগম ইন্তা গুরপা, কাম মানে কত, রগম মানে রুম, ইন্তা মানে তুমি, গুরপা মানে রুম। কাম রগম ইন্তা গুরপা মানে, আমরা যদি শুধু বলি কাম রগম ইন্তা, যে তোমার নাম্বার কত, গুরপা যদি বলি তোমার রুমের নাম্বার কত। ইন্তা আবুন এস সাউই, আবুন মানে বাবা, তোমার বাবা কি করেন। দেন লিখেছি মিন আইনা তাতা কাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। মিন আইনা, আইনা মিন মানে থেকে, আইনা মানে কোথায়, কোথায় থেকে, তাতা কাল্লাম মানে কথা বলতেছেন, ঠিক আছে। বা মিন আইনা কালাম, কালাম মানে কথা, এটা বললেও হবে। নেক্সট হচ্ছে লেশ মাইরু, তুমি যাবা না কেন। রু মানে যাওয়া, মাই মানে না, লেশ মানে কেন। লেশ মাইরু, তুমি যাবা না কেন। লেশ মাইরু, তুমি কেন যাও নাই। লেশ মাইরু, তুমি কেন যাচ্ছ না। অবস্থান ভেদে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একই বাক্যতে বোঝানো হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইনতা ওয়েন, ওয়েন মানে কোথায়, ইনতা ওয়েন আবগারু, আবগা মানে সাওয়া বা দরকার। যেমন হচ্ছে আনা আবগা, আমি সাই, তাহলে ইনতা ওয়েন আবগারু, আপনি কোথায় যেতে চান। এরপর আনতা ওয়েন সাকেন, আপনি কোথায় থাকেন। অ্যাট লাস্ট লিখেছি ওয়েন তাস্তাগেল, আপনি কোথায় কাজ করেন। বা ওয়েন শোগল ইনতা, এটা বললেও হবে। ওয়েন শোগল ইনতা, যে আপনার কাজ কোথায়। ওয়েন শোগল ইনতা, যে আপনার কাজ কোথায়। ডিয়ার লার্নার্স, এই পেজে আমি যে বাক্যগুলো লিখেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এখানে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখানে প্রথম যেটা লিখেছি মিতা ইজি। আচ্ছা, আমাদের প্রথমত এখানে আমি আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে এমন কিছু ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস কোশ্চান, যেটাই বুঝেন না কেন, মানে প্রশ্ন করার জন্য কিছু শব্দ আছে, এক কথা আমরা সহজে বলি। যেমন হচ্ছে কখন, কিভাবে, কেন, কি, কত, এই শব্দগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। প্রতিদিন এগুলো কথা বলতে প্রয়োজন হয়। আপনারা আমাকে কমেন্টস করবেন, কমেন্টস বক্সে ইনশাল্লাহ আমি লিখে পাঠিয়ে দিব। তারপরে বলতেছি যেমন মিতা মানে কখন, ওয়েন মানে কোথায়, এস মানে কি, এরকম। তো এখানে আমি প্রথম যেটা লিখেছি মিতা ইজি, কখন আসবেন, কখন এসেছেন, কখন গিয়েছেন, কখন আসতেছেন। এই একই বাক্য দিয়ে আমি যে কথাগুলো এখন বলেছি অতীত, বর্তমান, ভবিষ্যতে বোঝানো হয়ে থাকে। এখন আপনার প্রশ্ন যে ভাই অতীত, ভবিষ্যৎ, বর্তমানে সবগুলো একইভাবে কেন, কিভাবে হয়। জি, যেভাবে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যুগ যুগ ধরে প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন সেটাই আমি তুলে ধরেছি। এটাই হচ্ছে লোকাল ভাষা, আঞ্চলিক ভাষা, গ্রামার ব্যতীত। বাট শব্দের অর্থ কিন্তু অ্যাকুরেট শিখতে হবে, শব্দের অর্থ তার ভুল শেখা যাবে না। যেমন হচ্ছে আমি আপনাকে কল দিয়েছি, ইনশাল্লাহ না ইজি, ইনশাল্লাহ আমি আসবো। তখন আপনি আমাকে বলছেন মিতা ইজি, কখন আসবা, তাই না? তো দেখেন কখন আসবা, এখন ইজিটা কোথায় গিয়েছে, ভবিষ্যতে গিয়েছে। আবার আপনার রুমে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গিয়েছিলাম, যাওয়ার কথা ছিল সাপোজ টু গো।
যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু ইউর রুম, সেটা আপনিও জানেন। তো আমি যখন গিয়েছি তখন আপনাকে আমি পাই নাই, তখন 2 দিন পর আপনি কল দিয়েছেন, ইনতা লেশ মাইজি, তুমি কেন আসো নাই? লেশ মানে কেন, মাই মানে না, মো মানে মা না, লা মানেও না, ইজি মানে আসা। ইনতা লেশ মাইজি, তুমি কেন আসো নাই? তখন আমি বলেছি আনা ইজি, আনা ইজি, আমি এসেছিলাম তো, আনা রু, আমি গিয়েছিলাম তো। তাহলে উনি যেটা বলতেছেন ওই কথার পরিপ্রেক্ষিতে আপনি যখন বলবেন তখন উনিও বুঝে নেবে, আপনিও বুঝে নেবেন। কনভারসেশনের সময়, কথোপকথনের সময়। তাহলে মিতা মানে হচ্ছে কখন। এরপর লিখেছি সগল মিতা খালাস। সগল মানে হচ্ছে কাজ, মিতা মানে কখন, খালাস মানে শেষ, মানে কাজ কখন শেষ হবে। সগল মিতা খালাস, সগল মানে কাজ, মিতা মানে হচ্ছে কখন, খালাস মানে শেষ। সগল মিতা খালাস, কাজ কখন শেষ হবে। সগল মিতা খালাস, কাজ কখন শেষ হবে। প্রশ্নগুলো ধাক্কা দিবেন। তাহলে আমরা এখানে পেয়েছি সগল মানে কি, কাজ, মিতা মানে কি, মিতা মানে কখন, খালাস মানে শেষ, বা কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, আমি হঠাৎ করে গিয়ে দেখলাম ও মাই গড, হাদা ওয়াজেদ জেন, ওয়াজেদ মানে অনেক বেশি, জেন মানে ভালো, হাদা মমতাজ, হাদা তাইয়েব, এটা অনেক ভালো, এরকম বলি না। মিতা খালাস কখন শেষ হয়েছে, সগল মিতা খালাস কখন শেষ হয়েছে। তখন আমার মনের উদ্দেশ্যটা কি, কাজ কখন শেষ হয়েছে এই বাক্য দিয়ে আমি বলেছি, তখন আপনিও কিন্তু বুঝে নেবেন কাজ শেষ হয়েছে, এই জন্য সেটা বলেছে মিতা খালাস কখন শেষ হয়েছে। তাহলে আমি কি বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এরপর কেপ সাউই, কেপ মানে কিভাবে, সাউই মানে করা বা করব বা করেছি বা করিতেছিলাম বা করেছি বা করেছিলাম, এ সাউই দ্বারা বোঝানো হয়ে থাকে। ওই একই গল্প যেটা বুঝিয়েছি একটু আগে। কেপ সাউই হায়াদা শোগল, কাজ কখন শেষ হবে, কাজ, কেপ সাউই, কেপ মানে হচ্ছে কিভাবে, সাউই মানে করা, কেপ সাউই হায়াদা শোগল, এই কাজটি কিভাবে করব, কেফ মানে কিভাবে, কেফ মানে হচ্ছে কিভাবে, কেপ সাউই হায়াদা শোগল, এই কাজটি কখন বা এই কাজটি কিভাবে করব, কেফ মানে কিভাবে, সাউই মানে করা, হাদা মানে এই। আচ্ছা, এরপর লিখেছি আউয়াল প্রথম, ইনতা ইজি, আউয়াল ইনতা ইজি, আউয়াল মানে প্রথম, ইনতা মানে তুমি, ইজি মানে আসা, আউয়াল ইনতা ইজি, প্রথম তুমি আসো, ঠিক আছে। আউয়াল ইনতা ইজি, প্রথম তুমি আসো, আউয়াল মানে প্রথম। দেন হচ্ছে কাম রগম, কাম মানে কত, রগম মানে আমার সাথে সাথে থাকেন, স্কিপ করবেন না প্লিজ। কাম রগম, নাম্বার কত, রগম মানে নাম্বার, কাম মানে কত, কাম রগম নাম্বার কত, ইনতা গ্রুপা, যে ইনতা গ্রুপা মানে তুমি রুম, এটা কিন্তু না, যেহেতু আমরা আগে রগম বলেছি নাম্বার, যেহেতু আমরা আগে কাম বলেছি, সো এখানে হবে হেয়ার উইল বি কাম রগম ইনতা গ্রুপা, আপনার অফিসের বা আপনার রুমের নাম্বার কত, আমি এখানে অফিস দিয়েছি, রুম হবে আপনার রুমের নাম্বার কত। হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে লেশ তাখের, লেশ তাখের আলাতুল বা আলাতুল আগেও দিতে পারেন, বাট আপনাকে জানতে হবে আলাতুল মানে সব সময়, আলাতুল লেশ তাখের ইনতা, যে বা আলাতুল লেশ তাখের সব সময় দেরি কেন। তাহলে আমরা এখানে পেয়েছি আলাতুল মানে হচ্ছে সব সময়, তাখের মানে দেরি, লেশ মানে কেন। তাহলে লেশ তাখের দেরি কেন, আলাতুল মানে সব সময় দেরি কেন। নেক্সট হচ্ছে সাউই করো, বিদ্যাবত ঠিক মতো করো। এরপর লিখেছে আদ সৌত, শব্দ করে গণনা করুন। এরপর হচ্ছে ইন্দি, আমার নিকট। লেশ বুকা, কান্না করে কেন, লেশ বুকা কান্না করো কেন, লেশ বুকা কান্না করে কেন। ফি আছে মুহিম কালাম, ফি মুহিম কালাম, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ফি মুহিম কালাম, ফি মানে আছে, মুহিম মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কালাম মানে কথা। ফি মুহিম কালাম, গুরুত্বপূর্ণ কথা আছে। দর্শক, এখানে আমি এই যে সাউই, সাউইটা আবার দেখেন, সাউই বিদ্যাবত, বিদ্যাবত মানে হচ্ছে কি ঠিক মতো, সাউই মানে করো, তাহলে ঠিক মতো এটা বুঝাতে আমরা কি বলবো, বিদ্যাবত, সাউই বিদ্যাবত ঠিক মতো করো। ওকে ফাইন। এরপর লিখেছে আদ সৌদ, আদ মানে হচ্ছে গণনা করা, আদ গণনা করা, সৌদ, সৌদ শব্দ করে গণনা,
সৌদ মানে শব্দ, লাত্তা সৌদ শব্দ করিও না, সইয়া সৌদ একটু শব্দ করো বা আস্তে শব্দ করো, লেটস সৌদ শব্দ কেন? দেখেন আমি কতগুলো কথা বলেছি। সো আপনাকে আমি একই কথা বারবার অ্যাগেইন জাস্ট আই এম রিপিটিং, জাস্ট আই এম টেলিং দ্য টু মাস, ঠিক আছে? আপনি বুঝার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আদ আদ সৌদ, সৌদ মানে শব্দ, শব্দ করে গণনা করো। ইন্দি আমার নিকট, তাহলে আমি যদি বলি ইন্দি ফি তালাতা বাকার, বাকার মানে গরু, তালাতা মানে 3, ইন্দি ফি তালাতা বাকার, এটার বাংলা কী হবে দেখি, আপনি একটু লেখেন তো। ইন্দি ফি তালাতা মানে হচ্ছে 3, বাকার মানে গরু। ইন্দি ফি, ফি মানে আছে, এটার বাংলাটা লিখবেন। ইন্দি ফি তালাতা বাকার, এটার বাংলাটা কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন আপনারা দয়া করে, তাহলে আপনার প্র্যাকটিসের পরিমাণটা আরও বাড়বে, আপনার শেখার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কাম মালাফ। কাম মানে কত? ওই যে কাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাম কি? কাম, কাম মানে কত, কাম মানে কি? কত। মালাফ মানে হচ্ছে ফাইল, সো আমরা এখানে পেয়েছি কাম মালাফ মওজুদ হুনা, এইখানে, হুনা মানে এইখানে, মজুদ মানে আছে। কাম মালাফ, কাম মালাফ কতটি ফাইল, মওজুদ আছে, হুনা এইখানে কতটি ফাইল আছে। আমরা এই শব্দের অর্থগুলো বলে যাচ্ছি। আপনি আচ্ছা, প্রথমত আমি প্রত্যেকটি বাক্য একটু বলে যাই, পরে আমরা একটু পার্ট বাই পার্ট আলোচনা করব ইনশাল্লাহ। কাম মালাফ মজুদ হুনা, এখানে কয়টি ফাইল আছে। এরপর লিখেছি আইয়ু আগ্রাত শিল, কোন জিনিসগুলো আনতে হবে। আইয়ু আগ্রাত শিল, শিল মানে আনা, শিল মানে তোলা, শিল মানে উঠানো। সো আইয়ু আগ্রাত শিল, কোন জিনিসগুলো আনতে হবে। এরপর লিখেছি কাম নফর ইজি, কয়জন লোক এসেছেন। কাম মানে কত, নফর মানে লোক, ইজি মানে আসা। দেন হচ্ছে হাল তাতাকাল্লাম আরবি, আপনি কি আরবি বলতে পারেন। এত তাতাকাল্লাম এই সেই দরকার নেই, আপনি আরও সহজে বলতে পারেন। সেটা হচ্ছে ইনতা মালুম আরবি কালাম, ইনতা আরেফ, আরেফ মানে জানা, ফারা, আরবি কালাম তুমি কি আরবি ভাষা জানো, এরকম। ওকে, এরপর হচ্ছে মিন আইয়ো বালাদ আন্তা, আপনি কোন দেশের লোক। মিন মানে হইতে, থেকে, আইয়ো মানে কোন, বালাদ মানে দেশ, আন্তা মানে আপনি। মিন আইয়ো বা আইয়ো বালাদ ইন্তা, সংক্ষেপে এটাও বলতে পারেন মিন না বলে। আইয়ো বালাদ মানে কোন দেশের লোক আপনি বা কোন দেশের আপনি। কামসানা কত বছর, খালাস হুনা এখানে কয় বছর শেষ। কামসানা, ঠিক আছে, কামসানা খালাস হুনা এখানে কয় বছর শেষ। আনা ইজি আমস, আমি গতকাল এসেছি। আনা ইজি আমি এসেছি, আনা ইজি আমি এসেছি, আমস, হ্যাঁ, আনা ইজি আমস, আমস মানে গতকাল, আমি গতকাল এসেছি। আর আনা ইজি আমি আসবো, বুকরা আগামীকাল, বুকরা মানে আগামীকাল, আমি আগামীকাল আসবো। আবার আনা ইজি আমি আসতেছি, আনা ইজি আমি এসেছিলাম। আলিয়ম, এরপর আলিয়ম, ফলো দ্য আলিয়ম। আলিয়াম আনা মারিদ, আলিয়ম মানে আজ বা আজকে। আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে তো আপনাকে বলতে হবে যে আজকে আমি অসুস্থ, এটা সেটা ইত্যাদি। আলিয়ম আনা মারিদ, আমি আজকে অসুস্থ। মারিদ মানে হচ্ছে অসুস্থ, মারিদ মানে কি, অসুস্থ। এরপর লা হুয়া মু মজুদ, লা হুয়া মু মজুদ, লা মানে না, হুয়া মানে সেই, লা হুয়া মু মজুদ না, সেই নেই, সে কি নেই। দেন হচ্ছে আলহিন হুয়া জালান, এখন সে রাগান্বিত, এখন সে কি রাগান্বিত। আলহিন মানে এখন, হুয়া মানে সেই, জালান মানে রাগান্বিত, এখন সে রাগান্বিত। লাস্টে লিখেছি আনা আবগা, আমি চাই বা আমার দরকার। আনা মানে আমি, আবগা মানে দরকার। আনা আবগা সুফ হুয়া নফর, আমি তাকে দেখতে চাই। আমি আনা আবঘা আমি চাই বা আমার দরকার, হুয়া, হুয়া মানে সেই, নফর মানে লোক, ঠিক আছে, আমি তাকে দেখতে চাই। দর্শক আসুন আমরা এবার একটু বিস্তারিত আলোচনা করি। আমি জাস্ট আগে বাক্যগুলো বলেছি আপনাদের মাঝে।
প্রথম যেটা কাম মালাফ, এটা অলরেডি বলেছি। দেন হচ্ছে আইয়ো, আইয়ো মানে কোন বা কোনটি। এখন আমি যদি বলি কোন লোক, দ্বিতীয় বাক্য যেটা লিখেছি দেখেন, আইয়ো, আইয়ো মানে কি, ফলো দ্য আইয়ো, আইয়ো নফর কোন লোক আসতেছে, আইয়ো নফর ইজি, কোনো লোক কি আসতেছে, আইয়ো নফর ইজি, কোন লোকটি আসতেছে। এখন আপনার কাছে প্রশ্ন, দারুণ একটি মজার ব্যাপার আলোচনা করি। আপনার কাছে প্রশ্ন যে ভাই একই বাক্য দিয়ে কোন লোক আসতেছে, কোনো লোক কি আসতেছে, সেটা কিভাবে দেখেন, সেটা কিভাবে হবে দেখেন। এখন আপনি আমাকে বলতেছেন এই আসতেছে আসতেছে, আপনি আমাকে কি বলতেছেন, ইজি ইজি ইজি, আসতেছে আসতেছে। তখন আমি যদি এই মুহূর্তে অ্যাট দ্য সেম টাইম ইফ আই সে টু ইউ যে লাইক আইয়ু নফর ইজি, তখন আপনিও কিন্তু বুঝে নেবেন কোন লোকটি আসতেছে, কোন লোকটি আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো একটু বুঝতে হবে ভাই আপনাদের। আচ্ছা, আমি লিখেছি আইয়ো আগ্রাত। দয়া করে একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন প্লিজ। কে কোন জেলা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করবেন ইনশাআল্লাহ। আমি লিখেছি কি আইয়ো আগ্রাত, আইয়ো আগ্রাত, আইয়ো আগ্রাত শিল, যে কোন জিনিসগুলো আনতে হবে। আইয়ু আগ্রাত শিল, কোন জিনিসগুলো আনতে হবে। শিল মানে তোলা, শিল মানে উঠানো, আগ্রাত মানে জিনিসপত্র, আগ্রাত মানে হচ্ছে মালামাল। এরপর লিখেছি কাম নফর ইজি, কতজন লোক আসতেছে, কয়জন লোক আসতেছে। আচ্ছা, মনে করেন আমি আর আপনি এখানে দাঁড়িয়ে আছি, লোকজন আসতেছে, লোকজনের অপেক্ষায়, শ্রমিক আসতেছে মনে করেন, আমেল মানি শ্রমিক, হ্যাঁ আমেল মানি শ্রমিক। আচ্ছা, তখন আপনি আমাকে বলতেছেন কাম নফর, কতজন লোক ইজি আসতেছে, কাম নফর ইজি, কয়জন লোক আসতেছে। তা আমি বলতেছি ইজি, দেখেন আমি কিন্তু আগে জাস্ট ইজি বলে দিয়েছি, কোনো ব্যাপার না, দ্যার ইজ নো প্রবলেম। তা আমি জাস্ট বলছি কি ইজি মুমকিন, অথবা আগেও আমরা মুমকিন বলতে পারি, কোনো সময় মুমকিন, বা আগেও আমরা সংখ্যা বলতে পারি। ভাই আপনার যেভাবে ভালো লাগে, শুধু শব্দের অর্থটি কারেক্ট, সঠিক রেখে, করেক্ট, করেক্ট দ্য ভোকাবুলারি, ঠিক আছে, রেখে আপনি বলতে পারেন। যেমন হচ্ছে মুমকিন তালাতা নফর ইজি, মুমকিন মানে সম্ভবত, সম্ভবত তিনজন লোক আসতেছেন। ওকে, দেন হচ্ছে হাল তাতাকাল্লাম আরবি, আপনি কি আরবি বলতে পারেন বা আপনি কি আরবি জানেন। আচ্ছা, এখানে আপনি সংক্ষেপে বলে দেন ইনতা মালুম, তুমি কি জানো, মালুম আরবিক কালাম, মালুম আরবি কালাম, তুমি কি আরবিতে কথা বলতে পারো। তখন উত্তরে আপনি বলবেন, আমি জিজ্ঞেস করেছি মালুম আরবি কালাম, তখন উত্তরে আপনি বলতে পারেন লা, লা, লা মানে কি না, লা, আনা মু মালুম, আমি জানি না, আনা মু মালুম আরবি কালাম, আমি আরবি কালাম জানি না, আনা মালুম সোয়াইয়া, এইভাবে বলতে পারেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আসলে প্রত্যেকটি বাক্য শব্দ আলোচনা করা সো টাফ হয়ে যায়, আমারও অনেক কষ্ট হচ্ছে, এবং ক্লাসটা তখন 3-4 ঘন্টা অনেক লেন্দি হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা ফেজ থেকে আপনারা বুঝার পরে অ্যাটলিস্ট কয়েকবার দেখে ইনশাল্লাহ বুঝবেন এবং শব্দগুলো বাক্যগুলো কালেক্ট করবেন। আর তাও যদি আপনার সময় না থাকে, আমি রিকোয়েস্ট করবো ভাই এত চিন্তা ভাবনা না করে, ভিডিওর শুরুতে আমার নাম্বার দিয়েছি 01819964404, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো হোয়াটসঅ্যাপে আমাকে একটু SMS পাঠান, আমি খুব সুন্দর একটি বই তৈরি করেছি, মোবাইলে বুঝিয়ে দিব। আবার কেউ যদি সরাসরি হার্ড কপি নিতে চান, বাংলাদেশের ঠিকানা পাঠাবো। আবার বইটি বোঝার জন্য বা আরবিতে কথা বলার জন্য বইটির পেজ বাই পেজ পেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, আপনাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ ফর স্পিকিং অ্যারাবিক। আচ্ছা, এখন এই বাক্যের মধ্যে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে যে আনা মা আরেফ, আনা মু মালুম, আনা মা মানে না, আরেফ মানে জানা, আমি জানি, আনা মু মালুম, আমি মু মানি না, বা আনা মা আরেফ, মা মানিও না, মু মানিও না। হয়তো আরেফের সাথে মাটা সুন্দর হয় যেন মা দিয়েছে, মালুমের সাথে মু সুন্দর হয় যেন মু দিয়েছে, বাট মু মানিও না, মা মানিও না, লা মানিও না, মাই মানিও না। আবার মাই মানি ফানি, কুইতিরা কিন্তু ফানিকে মাই বলে, আবার সৌদি আরবে ফানিকে বলে ময়া বলে। আমি সবই ক্লিয়ার করতেছি আপনাদের মাঝে, হ্যাঁ।
শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার, যারা যারা আমার সাথে থাকতে চান, আপনাদের শেখাটা আমার সাথে হয়ে যাক, ইনশাল্লাহ আপনারা খুব সহজে খুব দ্রুত শিখবেন। এবং আমি অতি সত্বর যারা একেবারে নতুন, আপনাদের জন্য একটি কোর্স ওপেন করতেছি, সেটা আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স ওপেন করতে যাচ্ছি খুবই সহজভাবে এবং খুবই সুন্দরভাবে আমি ক্লাসগুলো তৈরি করেছি নতুনদের জন্য। আরবি ভাষা শিক্ষা কোর্স 1, 2, 3 এভাবে আমি পার্ট বাই পার্ট ক্লাস ছাড়বো আপনাদের জন্য। আপনারা আপনাদের মতামত আমাকে একটু জানাবেন এই কোর্সের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, দ্বিতীয় যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আলহিন আনা ওয়াজেদ মাশগুল। আচ্ছা, আমরা জানি আলহিন মানি হচ্ছে এখন, ওয়াজেদ মানি হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আমি হচ্ছে অনেক বেশি ব্যস্ত, তাই না? আমি অনেক বেশি ব্যস্ত। আলহিন আনা ওয়াজেদ মাশগুল। আচ্ছা, এখানে আলহিন মানি হচ্ছে এখন, আনা মানি আমি, ওয়াজেদ মানি হচ্ছে অনেক বেশি, মাশগুল মানি ব্যস্ত। আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আমি এখন অনেক বেশি ব্যস্ত। তো আলহিন মানি এখন, আনা মানি আমি, ওয়াজেদ মানি হচ্ছে অনেক বেশি, জিয়াদা মানে অনেক বেশি, মাশগুল মানি ব্যস্ত। এখন আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে খুব সহজে শিখবেন। সেটা কি? সেটা হচ্ছে কি দেখেন, আর আপনি যদি সহজে শিখতে চান তাহলে এইভাবে আপনাকে ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য ভেরি ইজিলি, সহজভাবে যদি আপনি শিখতে চান, এবং ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য অ্যারাবিক স্পিকার, সো হাউ টু ফলো, হাউ টু মেক, কীভাবে আপনি অনুসরণ করবেন, হাউ টু মেক, হাউ টু লার্ন। সো প্রথমে এখানে লিখেছি কি দেখেন, দ্বিতীয় বাক্যটা যেটা আলহিন, আলহিন মানে কি এখন। দেখেন, আমরা একটু ছোটো ছোটো বাক্য তৈরি করবো। দেখেন, আমি অসুস্থ, আমি এখন অসুস্থ। কে অসুস্থ? এখানে সাবজেক্ট কে? আনা। আনা মানে আমি। আলহিন, আলহিনটা আগে দেন, সমস্যা নেই। আলহিন আনা মারিদ, আমি এখন অসুস্থ। হ্যাঁ, আলহিন ইনতা রু, তুমি এখন যাও। ইনতা মানে তুমি, রু মানে যাওয়া। আলহিন ইনতা নুম, তুমি এখন ঘুমাও। আবার যদি প্রশ্ন করি আলহিন ইনতা নুম, মানে কথা শেষে ধাক্কা দিলে কিন্তু সেটা প্রশ্নে পরিণত হবে। এরপর লিখেছি দেখেন, আনা, আনা মানে কি আমি। আনা রাসেল, আমি রাসেল। আনা আমেল, আমি শ্রমিক। হ্যাঁ, এইভাবে। ওয়াজেদ, ওয়াজেদ মানে কি অনেক বেশি বুঝাতে, জিয়াদা মানেও বেশি, ওয়াজেদ মানেও বেশি। লাজেম ওয়াজেদ নফর, লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যই, ওয়াজেদ মানে বেশি, নফর মানে লোক, মানে অনেক বেশি লোক দরকার। মাশগুল, দেখেন কি দিয়েছে, মাশগুল মানে ব্যস্ত। ঠিক আছে। কুলিয়ুম, প্রতিদিন। কুলিয়ুম আনা শোয়া মাশগুল, প্রতিদিন আমি একটু ব্যস্ত থাকি। আবার যদি বলি কুলিয়ুম ইনতা লেশ মাশগুল, লেশ মানি কেন, মাশগুল মানি ব্যস্ত। কুলিয়ুম ইনতা লেশ মাশগুল, তুমি প্রতিদিন ব্যস্ত কেন। ভাই, বিভিন্নভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপর লেগেছে আলহিন আনা ফাদি, আলহিন মানি এখন, আনা মানি আমি, ফাদি মানি ফ্রি বা খালি, আমি এখন ফ্রি আছি। ইনতা ইজি গুরফা, তুমি রুমে আসো। অনেক সময় আমরা বলি যে ঠিক আছে আমি এখন ফ্রি আছি, তুমি আমার অফিসে আছো। ওকে, নো প্রবলেম, আইয়াও। আলহিন আনা ফাদি, ফাদি মানে ফ্রি, আলহিন আনা ফাদি, ইনতা ইজি মালানা গুরফা বা ইনতা ইজি মালানা মাকতাব, তুমি আমার অফিসে আসো। দেন লিখেছি বুকরা আনা আবগারু মুস্তাশফা, বুকরা আনা আবগারু, বুকরা আনা, বুকরা মানে আগামীকাল, আনা মানে আমি, আবগা মানে চাই বা দরকার, রু যেতে চাই। বুকরা আনা আবগারু, আমি আগামীকাল যেতে চাই। বুকরা আনা আবগারু, আমি আগামীকাল, বুকরা আনা আবগারু মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। তাহলে মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, রু মানে যাওয়া, আবগা মানে চাওয়া বা দরকার। নেক্সট লিখেছি হচ্ছে কুল্লু তামাম, কুল্লু তামাম মানে সব কিছু কি ঠিক আছে, ভালো আছে। কুল্লু তামাম, কুল্লু জেন, সব কিছু ভালো, জেন মানে ভালো। তারপর হচ্ছে মমতাজ মানে ভালো, তাইয়িব মানে ভালো, আহসান মানে ভালো, কয়েস মানে ভালো। দেন লিখেছি আচ্ছা কুল্লু তামাম, ওকে। এরপর লিখেছি আতিনি, স্পেসিফিক যদি কেউ বলতে চায় আমাকে দিন, শুধু নির্দিষ্ট করে, তখন আতিনি বলবেন। আর আপনি নর্মালি বলেন জিপ পুলুস, টাকা দাও, জিপ হুনাক, ওইখানে টাকা দাও, এরকম। এরপর লিখেছি আনা রু আলহিন, আমি এখনই যাব। আনা রু আলহিন, আনা মানে আমি, রু মানে যাওয়া। আনা রু আলহিন,
আমি এখনই যাব, আনারু আলহিন আমি এখনই যাব। আচ্ছা, এখন আসেন এখানে যেই লাস্টের শেষের আগের যে বাক্যটি দিয়েছি দেখেন, আতিনি। অনেকে এটা ডাউট দেয় যে ভাই আতিনি মানে, আতি মানে কি দেওয়া, আতি মানে দেওয়া, জীব মানেও দেওয়া, হ্যাঁ। আর স্পেসিফিক আমাকে দিন এটা বললে বলবেন যে আতিনি জীব, আমাকে টাকা, আতিনি ফুলুস আমাকে দিন, ঠিক আছে। এরকম স্পেসিফিক যদি বলতে চান তাহলে বলবেন আমাকে দিন, তাহলে আতিনি ফুলুস আমাকে ফুলুস দিন। ওকে, এখন আসেন নেক্সট যেই শব্দগুলো বা যে বাক্যগুলো আমি দিয়েছি সেগুলো আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথম যেটা দিয়েছি কাম সা আলহিন, এখন কয়টা বাজে। প্রতিদিন কিন্তু এটা আমাদের কথোপকথনে প্রয়োজন হয়ে থাকে। কাম মানে কত, সা মানে হচ্ছে ঘন্টা, সা মানে কি ঘন্টা বা সময়। তো আমরা যদি বলি কাম সা, কাম কাম সা কয়টা বাজে, কাম মানে কত, হ্যাঁ, কাম সা কয়টা, কাম সা কয়টা বাজে, কাম সা কয়টা বাজে, আলহিন মানে এখন। এখন আমি যদি বলি কাম নফর, কাম আমেল, কাম আমেল মানে শ্রমিক, কাম আমেল কয়জন শ্রমিক, লাজেমিনতা, লাজে মানে অবশ্যই বা দরকার, লাজেমিনতা তোমার দরকার, হ্যাঁ, এরকম। আচ্ছা, তো আচ্ছা আলহিন, এখন আলহিন দিয়েছি আমি, আলহিন মানে এখন, কাম সা আলহিন, এখন কয়টা বাজে। ওকে, তাহলে আমরা মোটামুটি কাম দিয়েও এর আগেও আলোচনা করেছি, আলহিন দিয়েও আলোচনা করেছি। আমি আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা আরবিতে কথা বলতে পারবেন এবং আরও সহজে যদি শিখতে চান আমার কাছে যে বইটি আছে বইটি আপনার মোবাইলে বুঝিয়ে নেন, তাহলে এখানে পার্ট বাই পার্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন আসেন, এখন কয়টা বাজে আমি আপনাকে প্রশ্ন করেছি, হ্যাঁ, কাম সা আলহিন, এখন আপনি উত্তরে বলবেন আলহিন, আলহিন মানে এখন 10টা বাজে, আলহিন 3টা বাজে, হতে পারে, তাই না। তো বলতে পারবেন। এখানে সময় বলার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন, আলহিন অবশ্যই সা কথাটি আগে বলবেন, আলহিন সা, এরপর কি বলবেন জানেন, এরপর বলবেন আলহিন সা আশারা, আলহিন সা আশারা, তাহলে সা কথাটি আগে বলে এরপর সংখ্যা বলবো। এখন 8টা বাজে, তামানিয়া মানে 8, আলহিন সা তামানিয়া, এখন 8টা বাজে। এখন আপনার কাছে প্রশ্ন, বা তাহলে যদি আপনারা দর্শক, আই রিকোয়েস্ট টু অল প্লিজ, আমার বোঝানো আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, বা আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন, বা আরও কীভাবে ক্লাস তৈরি করলে আমাদের সম্মানিত যারা নতুন আরও প্রবাসী ভাইরা আছেন যে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন এখন যদি আমরা শুধু কি 8টা হবে, 8:30 হতে পারে না, 8:10 হতে পারে না, হতে পারে। তাহলে সা কথাটি আগে বলবেন, সা 7 জায়গায় থাকবে, এরপর হচ্ছে সংখ্যাটা আগে বলবেন। এখন যদি বলি 10:20, তাহলে সা 10 মানে আশারা, সা আশারা কথাটি বলবেন, বলার পরে কি করবেন, সা আশারা ওয়া আশারা দাগিগা। আচ্ছা, এখন যদি বলি 10:20, তাহলে সা আশারা, সবসময় সা আগে বলবেন, সংখ্যা বলবেন। এখন যদি বলি 8:20, তাহলে কী হবে, সা 8 মানে হচ্ছে তামানিয়া, সা তামানিয়া, তাহলে মিনিট যদি থাকে ঘন্টা বলার পরে ওয়া বলবেন, সা তামানিয়া ওয়া কত মিনিট, 20, তাহলে 20কে আরবিতে কী বলে, এশরিন, সা তামানিয়া ওয়া এশরিন, মিনিটকে কী বলে, দাগিগা, সা তামানিয়া ওয়া এশরিন দাগিগা। আশা করি বুঝতে পেরেছেন। আই হোপ ইউ গট ইট ভেরি ইজিলি ইনশাআল্লাহ। দর্শক, আর নুস মানে হচ্ছে অর্ধেক, সবসময় নুসকে অর্ধেক বলবেন। আর রুবা মানে হচ্ছে সোয়া, মানে 4/1 রুবা। ওয়া মানি এবং,
মিনিটকে বলবেন দাগিগা, দাগিগা মানে মিনিট। আর সেকেন্ডকে কি বলবেন? সা নিয়া, সা নিয়া, সা নিয়া, দন্তাশাকে সা, দন্তানা রসিকে নি, উনত্রিশ একেরা। ওকে, আচ্ছা, এখন আমরা বাক্যগুলো একটু বলে যাই, আবার ডিসকাশন করব। তো বাদ শোয়া, এরপর দ্বিতীয় বাক্যটি লিখেছি কি, বাদ শোয়াইয়া ইনতা রু, তুমি একটু পরে যাও। বাদ মানে পরে, শোয়াইয়া মানে একটু, বাদ শোয়াইয়া ইনতা রু, তুমি একটু পরে যাও। দেন লিখেছি বাদ নুস, এই যে আসছে, হ্যাঁ, নুস মানে আধা, সা মানে ঘন্টা, নুস সা আধা ঘন্টা, সাউই, বাদ নুস সা সাউই, আধা ঘন্টা পরে করো, সাউই মানে করো, সাউই বাদ নুসা, সাউই কথাটা আগে বলবেন তাহলে একটু সুন্দর হবে। সাউই, সবুর, সবুর, সবুর মানে ধৈর্য, সবুর, সবুর ধৈর্য, সাউই বাদ নুসা, বাদ, বাদ মানে পরে, নুস মানে আধা, সাউই মানে করা, যে আধা ঘন্টা পরে করো। দেন লিখছি কুল ইয়ম ইনতা ইজি, তুমি প্রতিদিন আসবা। কুলিয়ম ইনতা ইজি, তুমি কুলিয়ম ইনতা ইজি, তুমি প্রতিদিন আসবা, ঠিক আছে। এরপর আনা মৌজুদ, আমি আছি, আছি, মৌজুদ মানে আচ্ছা, আনা মৌজুদ হুনা, আমি এখানে আছি। ইনতা লেশ কিজব কালাম, অনেক সময় বলি না আমি তো, তুমি কোথায়, তোমাকে তো আমি দেখতেছি না এসে, তো আমরা বলি না আমি তো এখানে আছি, তুমি মিথ্যা বলো কেন। লেশ কিজব মানে মিথ্যা, কালাম মানে কথা, লেশ কিজব কালাম, মিথ্যা কথা বলো কেন। আনা মৌজুদ, আনা মানে আমি, মৌজুদ মানে আছি বা আছে, হুনা মানে এখানে, আনা মৌজুদ হুনা, আমি এখানে আছি। লেশ কিজব কালাম, মিথ্যা কথা বলো কেন। ওকে, এরপর আচ্ছা, এরপর লিখেছি ওকে ফাইন, আনা মজুদ না, আমি এখানে আছি, ওকে। আচ্ছা, এরপর লিখেছি মাফি খৌফ, ভয় নেই। খৌফ মানে ভয়, ফি মানে আছে, মাফি মানে নেই, মাফি খৌফ, ভয় নেই। লেশ খৌফ, ভয় করো কেন। আনা মৌজুদ, আমি আছি, আনা মানে আমি, মজুদ মানে আছি, আনা মৌজুদ, আমি আছি, সাওয়া সাওয়া ইনতে, আমি তোমার সাথে আছি। দেন হচ্ছে সইয়া সইয়া সগল, আস্তে আস্তে বা অল্প অল্প কাজ করো, আস্তে আস্তে কাজ করো, সগল মানে কাজ, সইয়া মানে আস্তে আস্তে, অল্প অল্প। এরপর জিয়াদা, ফলদা জিয়াদা, জিয়াদা মানে অনেক বেশি, জিয়াদা কালাম, অনেক বেশি কথা, মাফি ফায়দা মানে বেশি কথা বলে, ফি মানে আছে, মাফি মানে নাই, ফায়দা নাই, ফায়দা মানে লাভ, জিয়াদা কালাম মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নেই। হাদা কাম ফুলুস, এটার দাম কত, কাম মানে কত, ফুলুস মানে টাকা। হাদা ওয়াজেদ গালি, গালি মানে অনেক, গালি মানে দামি, ওয়াজেদ মানে বেশি, হাদা ওয়াজেদ গালি, এটার দাম অনেক বেশি। হাদা কি ওয়াজেদ গালি, এটার দাম অনেক বেশি। নাজ্জেল সোয়াইয়া, নাজ্জেল, নাজ্জেল মানে নামানো, নাজ্জেল সোয়াইয়া, একটু নামাও, ঠিক আছে, বা একটু কমিয়ে রাখুন। নাজ্জেল সোয়াইয়া, একটু কমিয়ে রাখুন। তাহলে সোয়াইয়া মানে একটু, নাজ্জেল মানে নামানো, নাজ্জেল সোয়াইয়া, একটু কমিয়ে রাখুন। এরপর হুনাক এসপি, ওইখানে কি আছে, হুনাক মানে ওইখানে, এস মানে কি, ফি মানে আছে, হুনাক এসপি, হুনাক এসপি, ওইখানে কি আছে, হুনাক এসপি, ওইখানে কি আছে, ঠিক আছে। এরপর মিনু, মিনু মানে কে, মান মানিও কে, মিনু মাল হায়াদা সৈয়ারা, মিনু মাল, মাল মানে কোনো দ্রব্য সামগ্রী, এটাকে মাল বোঝায়। হাদা মানে এই বা এটা, সাইয়ারা মানে গাড়ি, মিনুমাল মানে এই মালটি কার, মিনুমাল হায়াদা সাইয়ারা, এই গাড়িটি কার। তাহলে আমরা সাইয়ারা মানে কি পেয়েছি, সাইয়ারা মানে আমরা পেয়েছি যে গাড়ি, হাদা মানে এই বা এটা, মাল মানে হচ্ছে কোনো দ্রব্য সামগ্রীকে আমরা মাল বলবো। সো উই ক্যান সে ভেরি ইজিলি মিনুমাল হায়াদা সাইয়ারা, এই গাড়িটি কার। দর্শক, এখন আপনার কাছে প্রশ্ন, আমি জাস্ট আই হ্যাভ দ্য কোশ্চেন টু ইউ, ওকে। সো ইউ ক্যান সে, যে আমি এইখানে দেখেন 2 4 6 8 10 12 13, আমি এখানে 13টি বাক্য লিখেছি, তাই না। বাক্য তো আমরা জানি বুঝি, অনেকগুলো শব্দ পাশাপাশি বসে বক্তার মনে বা প্রকাশ করাকে বাক্য বলে। এই বাক্যগুলোর মধ্যে আমি যে শব্দগুলো দিয়েছি, তাই না, শব্দ ছাড়া তো বাক্য হয় না, হয় না, কখনোই না। সো প্রত্যেকটি শব্দ কি আপনার দৈনন্দিন জীবনে কথা বলতে কি প্রয়োজন হয়, বলেন ভাই। তো ক্লাসটা কি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা, সেটা আপনার কাছে আমার প্রশ্ন। সেই জন্য আমি বলেছি ভাই যে আজকের এই ক্লাসটি আপনারা স্কিপ করবেন না প্লিজ, কয়েকবার দেখেন, একটু কয়টা দিন দরকার হলে পরপর 1 সপ্তাহ এই ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ আপনার কাছে কেমন লাগে এরপর আমাকে জানাবেন ফিডব্যাক, ওকে। এরপর লিখেছি আলহিন মাফি ওয়াক্ত, এখন সময় নাই, সুরা সুরা রুহ হুনাক,
তাড়াতাড়ি ওখানে যাও। হুনাক ফি হুনাক এস শোগল, তৃতীয় নম্বর বাক্য হুনাক এস শোগল, ওখানে কি কাজ? হুনাক ফি ওয়াজেদ শোগল, ওখানে অনেক বেশি কাজ আছে। তারপর মুমকিন ফগ ফি সোয়াইয়া শোগল, মুমকিন ফগ ফি উপরে আছে, সোয়াইয়া শোগল উপরে একটু কাজ আছে, সম্ভবত উপরে একটু কাজ আছে। কুলিয়ম ইনতা গলদ, প্রতিদিন তোমার ভুল হচ্ছে। কুলিয়ম ইনতা গলদ, প্রতিদিন তোমার ভুল হচ্ছে। এরপর লিখেছি আলহামদুলিল্লাহ আনা হাচ্ছেল রাতিব, আলহামদুলিল্লাহ আমি বেতন পেয়েছি। রাতিব মানে বেতন। নেক্সট লিখেছি কি যে আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি আনা আবগারু আমি যেতে চাই, সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই বা যেতে চাচ্ছি। আবগা মানে চাওয়া বা চাচ্ছি। ওকে, তো এইখানে যে শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি, এখন ইনশাল্লাহ আমি জাস্ট একটু আলোচনা করব, আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা ইউ ক্যান বিলিভ মি, আসলে দেখেন আজকের ক্লাসটা কি 1 ঘন্টা 33 মিনিট। সত্যি বলতে কি ভাই, আমার ডিয়ার লার্নার্স যারা আছেন, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, আসলে এই ক্লাসটি টাইপ করতে যেমনটা কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে 1 ঘন্টা 33 মিনিট আমি আপনার সাথে যে গিরগির করতেছি, তাহলে কতটা আমার কষ্ট হচ্ছে জানি না, আপনারা অবশ্যই বুঝবেন। তো আমি যদি 1 ঘন্টা 33 মিনিট বক বক করতে পারি আপনার জন্য, তো আপনি কি একটি কমেন্টস আমার জন্য লিখতে পারেন না? অবশ্যই একটি কমেন্টস করবেন, তাহলে আসলে এটা ভালো লাগে যে এটা কমেন্টস করছে, আমার ক্লাস সম্পর্কে কী লিখেছে দেখতে পড়তে ভালো লাগে ভাই, এটা হলো আসল কথা। আচ্ছা, তো এরপর আমরা আমরা আবার উপরে যাব। ওকে, আলহিন মাফি ওয়াক্ত, ফি মানি আছে, মাফি মানি নাই, যে এখন কি নাই, এখন আলহিন মাফি ওয়াক্ত, এখন সময় নাই। আচ্ছা, তো এটা আমরা কখন বলবো? আমি এইভাবেও তো বলতে পারি, ওল্লা সুরা কুল্লু আমেল সুরা রু সুগল কুল্লু আমেল মানে সকল শ্রমিক, রু সুরা তাড়াতাড়ি যাও, রু যাও সুরা তাড়াতাড়ি যাও। মাফি ওয়াক্ত, আলহিন মাফি ওয়াক্ত, যে এখন সময় নেই। এই যে এই ক্ষেত্রে আমরা বলতে পারি। আবার বলতে পারি আলহিন আনা মাশগুল, আমি এখন একটু ব্যস্ত আছি, মাফি ওয়াক্ত, সময় নেই। ঠিক আছে, লা মু আলহিন, মু মানি না, লা মানি না, মু মানি না, না। আবার বলতেছি মু আলহিন না, এখন না, মানে একটু কথার টাইটেল, মু আলহিন, এখন না, আলহিন মাফি ওয়াক্ত, এখন সময় নেই। বুকরা ইনতা ইজি, মালোনা গ্রুপা, মালোনা মাকতাব, মালোনা, এই যে দেখেন, ইউ ক্যান বিলিভ ভাই, আসলে কথা বলা খুবই সহজ। আপনারা মানে কি বলবো, আমি বইটা যদি আপনি আমার পাশে থাকতেন, আমি বইটা আপনাকে দেখাতাম যে আসলে বইটা যে কত সুন্দরভাবে আমি তৈরি করেছি আপনাদের জন্য। ইনশাল্লাহ আসবেন, দেখবেন। ওকে, এরপর 2 নম্বর বাক্য আমি কি লিখেছি দেখেন, সুরা রু হুনাক, তাড়াতাড়ি ওখানে যাও, অথবা রু সুরা হুনাক, তাড়াতাড়ি ওখানে যাও, রু সুরা হুনাক, তাড়াতাড়ি ওখানে যাও। দেন নাম্বার 3 লিখেছি, তাহলে এখানে সুরা মানে কি, তাড়াতাড়ি, রুহ মানে যাওয়া, হুনাক মানে ওইখানে, অথবা আমরা এইভাবে বলতে পারি হুনাক রু ওইখানে যাও, সুরা ওইখানে তাড়াতাড়ি যাও। অথবা আপনি বুঝার পরে আপনি আরও বাক্য তৈরি করতে পারেন, সেটা হলো কি জানেন, সেটা হলো ওইখানে 3টি শেয়ার পাঠাও, প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য তৈরি করবেন। তালাতা, 3টি মানে কি, 3টি মানে হচ্ছে তালাতা কুরসি, অথবা আমরা আগে ওয়াদ্দিও বলতে পারি, ওয়াদ্দি পাঠাও তালাতা কুরসি, অথবা হুনাক ওয়াদ্দি তালাতা কুরসা, যেভাবে আপনি বলেন না কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওয়াদ্দি তালাতা কুরসি মানে চেয়ার, ওয়াদ্দি তালাতা কুরসি, 3টি চেয়ার পাঠাও, অথবা হুনাক ওয়াদ্দি আগেও বলতে পারেন, হুনাক ওয়াদ্দি ওইখানে পাঠাও, তালাতা কুরসি ওখানে 3টি চেয়ার পাঠাও।
তাহলে হুনাক মানে ওইখানে, হুনাক মানে ওইখানে, এস মানে কি, সগল মানে কাজ, সগল মানে কাজ, সগল মানে কাজ। ওকে, এস মানে কি, আবার শুনো মানেও কি, এভাবে আপনাকে মুখস্থ করতে হবে। এরপর লিখেছি হুনাক ফি ওয়াজেদ সগল, হুনাক ফি, হুনাক ফি। আচ্ছা, এখন আমরা যদি প্রশ্ন করি আপনাকে, দেখেন সংক্ষেপে আমি বলতেছি কি, হুনাক ফি, হুনাক ফি ওয়াজেদ সগল, হুনাক ফি ওইখানে আছে, ওয়াজেদ সগল অনেক বেশি কাজ আছে। আবার যদি এভাবে বলি মুমকিন হুনাক ফি ওয়াজেদ সগল, মুমকিন হুনাক ফি, মুমকিন হুনাক ফি, সম্ভবত, মুমকিন মানে সম্ভবত, মুমকিন সম্ভবত হুনাক ফি ওয়াজেদ সগল। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, দেখেন ওখানে কি অনেক কাজ আছে, সেম বাক্যটা আমি কথার শেষে কি করি দেখেন, হুনাক ফি ওয়াজেদ সগল, হুনাক ফি ওয়াজেদ সগল, ওখানে কি অনেক কাজ আছে। তার মানে কী বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন যে আমি কথার শেষে একটু ধাক্কা দিয়েছি। দেন লিখেছি মুমকিন ফক, মুমকিন সম্ভবত, ফক মানে উপরে, ফি শোয়ে সগল, তাহলে মুমকিন ফি সম্ভবত, মুমকিন ফি, মুমকিন ফক ফি শোয়ে সগল, সম্ভবত উপরে একটু কাজ আছে। ওকে ফাইন। তাহলে মুমকিন মানে সম্ভবত, ফগ মানে উপরে, শোয়ে মানে একটু বা অল্প, সগল মানে কাজ, আমরা এইভাবে বলতে পারি ইনশাল্লাহ। দেন লিখেছি কুলিয়ম, কুলিয়ম, কুলিয়ম মানে কি, প্রতিদিন, কুলিয়ম ইনতা ইজি, প্রতিদিন তুমি আসবা, কুলিয়ম ইনতা ইজি হুনা, প্রতিদিন তুমি এইখানে আসবা, কুলিয়ম ইনতা রু হুনাক, প্রতিদিন তুমি ওইখানে যাবা, কুলিয়ম ইনতা সাউই, সাউই মানে করা, সগল মানে কাজ, কুলিয়ম ইনতা সাউই, ইনতা মানে তুমি, কুলিয়ম ইনতা সাউই, প্রতিদিন তুমি করবা, সাউই মানে করা, সাউই মানে করব, সাউই মানে করেছি, সাউই মানে করতেছি, কুলিয়ম ইনতা সাউই সগল হুনা, তুমি প্রতিদিন এখানে কাজ করবা। দেন লিখেছি আলহামদুলিল্লাহ আনা হাতছেল, আলহামদুলিল্লাহ আমি বেতন পেয়েছি। এরপর আনা আবগা, আমি যেতে চাই, আনা আবগা রু, আমি যেতে চাই, রু মানে যাওয়া, সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। দর্শক, এটি হচ্ছে আজকের ক্লাসের লাস্ট পাতা আপনাদের জন্য। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, প্রতিদিন কথা বলতে যে শব্দ প্রয়োজন, যে বাক্যগুলো প্রয়োজন, বা বাক্য তৈরি করা বা আরবিতে কথা বলার যে বেসিক যে রুল বা বেসিক কথোপকথনের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট একটি সপ্তাহ এই ক্লাসটি খুব মন দিয়ে দেখবেন, আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রেখে দেবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আসুন, এখানে সর্বপ্রথম যেই বাক্যটি আমি লিখেছি, আমি প্রত্যেকটি বাক্যগুলো আগে বলে যাচ্ছি, পরে আমরা একটু ডিসকাশন করবো ইনশাআল্লাহ, আমরা ইনশাল্লাহ পার্ট বাই পার্ট বলবো। প্রথম লিখেছি হুনা ফি মুস্তাশফা, হুনা মানে এখানে, ফি মানে আছে, এটা আমরা প্রশ্ন বলবো, হুনা ফি মুস্তাশফা, আমরা যদি সংক্ষেপে বলি হুনা ফি মুস্তাশফা, এখানে হাসপাতাল আছে। আর আচ্ছা, আমরা শুরুতে একটু ভেঙে ভেঙে বুঝি আপনাদেরকে। হুনা, হুনা মানে এখানে, এখন আমরা যদি বলি হুনা ফি রাসেল, এখানে রাসেল আছে। এখন আমরা যদি একটু অন্যভাবে বলি হুনাক মানে ওইখানে, হুনাক ফি রাসেল, ওইখানে কি রাসেল আছে, এখন আপনি উত্তরে বলবেন নাম, নাম মানে জি, বা বলবেন যে লা, নেই। ওকে, আমি লিখেছি হুনাফি মুস্তাশফা, এখানে কি হসপিটাল আছে বা হাসপাতাল আছে, মুস্তাশফা মানে হাসপাতাল, তবিব মানে হচ্ছে ডাক্তার, দাওয়া মানে ঔষধ, দাওয়া ওষুধ, তবিব ডাক্তার, মুস্তাশফা হাসপাতাল, তারপর হচ্ছে ইয়াদা মানে হচ্ছে কি, ক্লিনিক। ওকে, নাম্বার 2 লিখেছি হচ্ছে লা, হুনা মু মজুদ মাকতাব, লা, হুনা মু মানে না, মজুদ মানে আছে, মু মজুদ নেই, লা হুনা মু মজুদ মাকতাব, মাকতাব মানে অফিস, এখানে অফিস নেই। দেন লিখেছি লেশ মাফি ফুলুস, টাকা নাই কেন, লেশ মানে কেন, মাফি মানে নেই, ফি মানে আছে, মাফি মানে নাই, লেশ মাফি ফুলুস, টাকা নাই কেন, লেশ মাফি ফুলুস, টাকা নাই কেন। ওকে, এরপর লিখেছি আনা রু সুখ, আমি বাজারে যাচ্ছি, আনা রু আমি যাচ্ছি, আনা রু সুখ, সুখ মানে বাজার, আনা মানে আমি, রু মানে যাওয়া, আনা রু সুখ, আমি বাজারে যাচ্ছি। ওকে, তারপর হচ্ছে
আনারু সুখ আমি যাচ্ছি, রু মানে কি যাওয়া, আনারু আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, সুখ আমি বাজার দিয়েছি। যেমন আমরা বলতে পারি আনারু সুগল আমি কাজে যাচ্ছি, আনারু ইজাজা আমি ছুটিতে যাচ্ছি, আনারু বাংলাদেশ আমি বাংলাদেশে যাচ্ছি, আনা মুরু আমি যাচ্ছি না, আনারু ইন্তা রু তুমি যাও, ইন্তা রু তুমি যাবা, ইন্তা রু তুমি গিয়েছিলে, ইন্তা রু তুমি কি যাচ্ছ, এবার প্র্যাকটিস করবেন। এরপর সোয়াইয়া রু ইয়ামিন, সোয়াইয়া রু ইয়ামিন, ফলো দা ইয়ামিন, সোয়াইয়া রু ইয়ামিন একটু একটু, সোয়াইয়া রু ইয়ামিন মানে ডানে, সোয়াইয়া রু একটু যাও, ইয়ামিন ডানে, সোয়াইয়া রু ইয়াসার একটু বামে যাও, সোয়াইয়া রু এরজা এরজা পিছনে যাওয়া, সোয়াইয়া রু গিদ্দাম একটু সামনে যাও, ঠিক আছে। সোয়াইয়া রু ফগ একটু উপরে যাও, সোয়াইয়া রু তাহাত তাহাত নিচে যাও। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখেন, পার্ট বাই পার্ট আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস পাবেন, আই হোপ সো। আর বেশি বেশি কমেন্টস করবেন, তাহলে কমেন্টস করলে আপনি যখনই আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন তাহলে সবার আগে আমার এই ক্লাসগুলো ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মোবাইলে। ওকে, এরপর লিখেছি যে আলহিন আনা নোম, আচ্ছা লেশ মাইজি, এরপর কি লেশ মাইজি, লেশ মানি কেন, মাই মানি নাই, ইজে মানি আসা, লেশ মাইজি কেন আসেন নাই, লেশ মাই নুম কেন ঘুমান নাই, লেশ মাই আকল, আকল মানে খাওয়া, আকল আকল আকল, লেশ মাই আকল কেন খান নাই, লেশ মাই রু কেন যান নাই, লেশ মাই সাউই কেন করেন নাই, লেশ মাই সুফ কেন দেখেন নাই। ওকে, লেশ মাই শিল কেন আনেন নাই, শিল মানে আনা, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট লিখেছি আলহিন আনা নুম আমি এখন ঘুমাচ্ছি, তাহলে নুম মানে কি ঘুম, ইন্তা নুম তুমি ঘুমাও, ইন্তা নুম তুমি কি ঘুমাচ্ছ, ইন্তা নুম তুমি কি ঘুমিয়েছিলা, তুমি কি ঘুমাইছো, এরকম। সেটা হচ্ছে অবস্থান ভেদে কথোপকথনের পরিপ্রেক্ষিতে এই নুমটা কখনো ঘুমিয়েছিলাম, ঘুমাচ্ছি, ঘুমাইতেছি এরকম চলে যাবে, অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে থাকবে। এরপর হচ্ছে হুয়া কিজুব কালাম, সে মিথ্যা কথা বলতেছে, কিজুব মানে হচ্ছে মিথ্যা, কালাম মানে কথা, হুয়া মানে সেই, হুয়া কিজুব কালাম সেই মিথ্যা কথা বলতেছে। আবার আমরা বলতে পারি কিজুব কালাম মাইসির, মিথ্যা কথা বলা উচিত না, ইন্তা লেশ কিজুব কালাম তুমি কেন মিথ্যা কথা বলতেছ। ওকে, নেক্সট লিখেছে হুয়া মুখ মাফি সে বিবেকহীনা, মুখ মানে বিবেক, মাফি মানে নাই, তার মানে বিবেক নাই, হুয়া মুখ মাফি সে বিবেকহীনা, হুয়া মুখ মাফি সে কি বিবেকহীনা, ইন্তা মুখ মাফি তুমি কি বিবেকহীনা। ওকে, বাট এই কথা আবার কিন্তু কথায় কথায় বলবেন না আবার সবাইকে, তাহলে মাইন্ড করবে। ওকে পাইন, হুয়া সগল আলিবাবা সেই কাজ সোর করে, এই সেই কাজ সোর, হুয়া সগল আলিবাবা মানে হচ্ছে সোর, সগল মানে হচ্ছে কাজ, হুয়া মানে সেই। দর্শক, সো আই এগেন রিকোয়েস্ট টু অল, প্লিজ আপনারা আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ ক্লাসটা কেমন হয়েছে। আর যারা এখন আমার ফুল কোর্স ক্রয় করেন নাই, সো দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি ফুল কোর্স আপনার মোবাইলে বুঝিয়ে দেবো। আর যারা ফুল কোর্স ক্রয় করবেন একটা স্পেশাল অফার, দুইটি স্পেশাল অফার আছে ইনশাল্লাহ। আর আমার এগুলো হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ, স্পেশালি হচ্ছে যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি। 200 পাতার এই বই, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন। আর যারা অনলি বাংলাদেশে বইটি নিতে চান আপনার বাসায় ঠিকানা দিবেন, ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। আর যারা ফুল কোর্স ক্রয় করবেন বইটি সম্পূর্ণ ফ্রিতে আপনার বাসায় চলে যাবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ খুব সহজে শিখবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।